ইনশাআল্লাহ। স্যার আসছে, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম মিজান ভাই। স্যার দেখা তো খুশি হইন না ভাই। আসসালামু আলাইকুম মিজান ভাই। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি স্যার, আলহামদুলিল্লাহ জি ভালো আছে। আপনি কেমন আলহামদুলিল্লাহ আছেন? আলহামদুলিল্লাহ। আর আপনার শরীর ভালো আছে তো? জি জি, আলহামদুলিল্লাহ ভালো। ওকে, দেখেন আজকে আমরা কথা বলবো হচ্ছে ক্যান্ডেল রিঅ্যাকশন নিয়ে। ক্যান্ডেল রিঅ্যাকশন অনেক কিছু বুঝি, শুনি, আপনার দেখি, বা আমরা যখনই দেখি যে রাউন্ড নাম্বার অনেকে বলে, ঠিক আছে? তো এই রাউন্ড নাম্বারগুলা আসলে কতটুকু কাজ করবে, কিভাবে কাজ করানো প্রয়োজন, ওগুলা রিয়েল মার্কেট এবং ওটিসি মার্কেট দুইটাই আমরা দেখব। ওকে, দুইটাই আমরা দেখব, বুঝবো, এবং উইক শিফটিং কিভাবে হয়, তারপরে হচ্ছে ক্যান্ডেল রিঅ্যাকশন কি সেটা আমরা জানবো সম্পূর্ণরূপে ডিটেলসে। আমরা আজকে বোঝার চেষ্টা করবো এগুলা। দেখেন, ফার্স্ট অফ অল চলে আসি আমরা উইক শিফটিংটা কি, ঠিক আছে? উইক শিফটিংটা আসলে কি দেখেন। তো উইক শিফটিং আমাদের মার্কেটকে কি ইন্ডিকেট করে? এই জায়গায় সেলাররা আপনার কি করতেছে, ধরেন এই জায়গায় বায়াররা উপর দিকে আসতেছে, উপর দিকে আসতেছে, তারপরে আবারও বায়াররা উপর দিকে আসতেছে, এরকম করে। হুম, এরকমও হতে পারে, এরকমও হতে পারে। এই জায়গায় বায়াররা উপর দিকে আসতেছে এরকম, এই জায়গায় বায়াররা উপর দিকে আসতেছে এরকম। এখন এই জায়গায় আপনাদের চোখে কি পড়তেছে, এবং এই জায়গায় যদি দেখেন তাহলে এই জায়গায় আপনাদের চোখে কি পড়তেছে? উইক গুলা বড় বড়। উইকগুলোর দিকে আমি ফোকাস দিতেছি না, আমি ফোকাস দিতেছি হচ্ছে আপনার জাস্ট এই জায়গায় ধরেন আপনার ভাইয়া উইকগুলো বড় বড়, ঠিক উইক আছে? আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। আচ্ছা, এই জায়গায় যদি দেখেন তাহলে মার্কেট কি করতেছে, কিভাবে উপর দিকে যেতেছে দেখতেছেন? উম, একটা ক্যান্ডেলের উইক, তারপরে উইক শিফটিং। তারপরে ক্যান্ডেলের উইক, তারপরে ক্যান্ডেলের উইক। এই জায়গায় মার্কেটকে কি ইন্ডিকেট করতেছে বলতে পারবেন? এই জায়গায় কি ইন্ডিকেট করতে? উইক শিফটিং। আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড। হুম, এই যে উইকগুলা, উইক স্যার হুম আপ ট্রেন্ড হবে না হুম এটা? হুম, এটা আপ ট্রেন্ড হবে। তো এখন এই জায়গায় মার্কেট এরকম মার্কেটে হবে না, ঠিক আছে? তো এইরকম যখন মার্কেটে হবে তখন এটাকে আমরা কি ধরবো বা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে মার্কেটে আপ ট্রেন্ড, মার্কেট আপের দিকে, ক্যান্ডেলের পরে ক্যান্ডেল, পরে ক্যান্ডেল, এরকম করে উপর দিকে মার্কেট যেতেছে। এর মানে হচ্ছে যে মার্কেটের এই যে বায়াররা এই বায়াররা মার্কেটের উপর দিকে যাওয়ার জন্য ইন্টারেস্টেড, উপর দিকে যাওয়ার জন্য ইন্টারেস্টেড, যার জন্য হচ্ছে এই জায়গায় বাইং প্রেশার বলতে পারেন, এটাকে বলতে পারেন যে বায়ার প্রেশার আছে মার্কেটে, যে মার্কেট উপর দিকে যাবে। সেমভাবে এরকম করে দেখবেন যে মার্কেট এই জায়গায় উপর দিকে বায়াররা ইন্টারেস্টেড, এই জায়গায় সেলারদেরকে কি করতেছে, ফেইলিয়ার করতেছে। এই জায়গায় বায়াররা ইন্টারেস্টেড, সেলারদেরকে ফেইলিয়ার করতেছে। এই জায়গায় বায়াররা ইন্টারেস্টেড, সেলারদেরকে ফেইলিয়ার করতেছে। তারপরে ক্যান্ডেলটা যদি ওপেন হয় তাহলে এই জায়গায় তেমনইভাবে মার্কেটে সেলাররা ফেইলিয়ার হবে, মার্কেটের টার্গেটের দিকে, মার্কেট উপরে যাবে এরকম করে, বুঝছেন? এখন এই জায়গায় যে উইকগুলো আছে, দুইটা ক্যান্ডেলের উইকগুলোকে আপনারা কাজে লাগাতে পারেন, দুইটা অথবা তিনটা, তিনটার উপরে হলে হবে না। ধরেন একটা ক্যান্ডেলের উইক এরকম, একটা, দুইটা, তিনটা, আরেকটা যদি এরকম আসে তাহলে এই জায়গায় কি হয়ে যাবে, মার্কেট এই জায়গায় এই বারবার এই সেলাররা অ্যাক্টিভ হইতেছে, কিন্তু বায়াররা মার্কেটে স্ট্রং হইতে পারতেছে না, যার কারণে মার্কেট অবশেষে এই জায়গায় সেলার অ্যাক্টিভ হয়ে যাবে, সেলাররা অ্যাক্টিভ হয়ে যাবে। তো সেজন্য আপনারা দুইটার বেশি, তিনটার বেশি, দুইটার বেশি, তিনটার বেশি, ঠিক আছে? তিনটা, সর্বোচ্চ তিনটা বেশি উইক কি করবেন না, একত্রিত করার চেষ্টা করবেন না, ঠিক আছে? যদি মার্কেট এরকম করে
ঠিক আছে, একটার পরে আরেকটা উইক, একটার পরে আরেকটা উইক এরকম করে উপর দিকে নিয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলে দেখি উইক শিফটিং। উইক শিফটিং বলতে হচ্ছে মার্কেট উইক শিফটিং দ্বারা কি প্রকাশ করাতে চায়, মার্কেট উইক শিফটিং দ্বারা প্রকাশ করাতে চায় যে এটাই, যে আমরা এখনো বায়াররা এটাই বলে যে আমরা এখনো মার্কেটে আছি, মার্কেট থেকে যাইনি। এরকম করে হচ্ছে আপনার সেমভাবে সেলাররাও বলবে মার্কেটকে নিচের দিকে নিয়ে যাচ্ছে, দেখেন এই জায়গায় নিচের দিকে। তো সেজন্য এরকম করে হচ্ছে আমরা উইকগুলোকে কি করি, শিফট করে নিচের দিকে মার্কেট উইকের, তখন আমরা কি করি, জাস্ট ওটা আমরা আমাদের কনসেপ্টেই আছে যে আমরা সেলিং জোন ধরবো এবং এই জায়গা থেকে মার্কেট যখন আসবে এই জায়গা থেকে আমরা কনফার্মেশন নিয়ে ট্রেড করব। তো এটা আমাদের জাস্ট উইক শিফটিংয়ের যে কনসেপ্ট সেটা হচ্ছে আমাদের বায়ার কন্ট্রোল উইক জোনেরও সেম কনসেপ্ট থাকবে। ঠিক আছে, তো আমরা যে কোনোভাবে এটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, জাস্ট এটা আপনাকে একটু কি করবে, অ্যাডভান্স কনফার্মেশন দিবে। আপনি একটা শিওর শট পাইছেন, পরে ক্যান্ডেলটা আপের জন্য ট্রেড করবেন। ঠিক আছে, পরে ক্যান্ডেলটা হচ্ছে আপনি আপের জন্য ট্রেড করবেন। ঠিক আছে, পরে ক্যান্ডেলটা আপের জন্য ট্রেড করবেন। তো এখন আপনি এই জায়গায় কি বলতে পারেন, এই জায়গায় আপনি বলতে পারেন যে মার্কেটে ট্রেন্ড আপ ট্রেন্ড কন্টিনিউশন দিতেছে আপের দিকে, এবং এই জায়গায় নিচে যদি আমরা দেখি তাহলে মার্কেট উইক শিফট করতেছে আপের দিকে। তারপরে যদি মার্কেট এই জায়গায় এই লেভেলে আসবে অথবা নাই আসুক, আপনার কি করবে, এই জায়গায় ক্যান্ডেলটা ওপেন লেভেলে আসবে 50%, যে কোনো জায়গা থেকে হচ্ছে আপনাকে রিয়েক্ট করবে, বায়াররা রিয়েক্ট করবে, তখন সাথে সাথে আপনি আপের জন্য ট্রেড করবেন, মার্কেট উপরের দিকে চলে যাবে। তো এটাতে আপনি কি করবেন, ট্রেড করবেন, ওপেনে করেন অথবা নিচে করেন, একটু আরও নিচে করে সেই জায়গা থেকে ট্রেড প্লেস করতে পারেন। তো এটা হচ্ছে আপনার এই যে উইক শিফটিংটা, জাস্ট আপনাকে একটু অ্যাডভান্স কনফার্মেশন দিবে, আপনাকে সাহায্য করবে কনফার্মেশনটাকে আপনার স্ট্রং করার জন্য, আর কিছু না। কনফার্মেশনটা আপনার স্ট্রং করার জন্য এটা আপনাকে হেল্প করবে বলতে পারেন। ওকে, এখন চলে আসি স্যার হচ্ছে এখানে কি দুইটা স্যার এখানে কি দুইটা উইক বেশি পাওয়ারফুল নাকি? থার্ড নাম্বারটা না নিলেও চলবে? 2টা উইক 3টা উইক পর্যন্ত ইউজ করতে পারবেন, 2টা 3টা পর্যন্ত স্ট্রং থাকবে। তারপরে যদি বারবার একই জায়গায় মার্কেট আসে এবং রিজেক্ট করে ওই জায়গা থেকে রিজেক্ট করে, তাহলে সেটা হচ্ছে আপনার দুর্বল হয়ে যায়, অবশেষে মার্কেট এটাকে ব্রেক করে ফেলে। ঠিক আছে, ওকে স্যার, ওকে ওকে। আচ্ছা ভাইয়া, এটা কত পার্সেন্ট ধরা যায় যে এটা জাস্ট আপনাকে 5 থেকে 10% একুরেসি দিবে, বুঝছেন, একটা কনফার্মেশন নেওয়ার জন্য। এটা কনফার্মেশন নেওয়ার জন্য আপনি 5 থেকে 10% একুরেসি পাবেন, জাস্ট কনফার্মেশন নেওয়ার জন্য এটাকে ইউজ, অন্য কিছুতে না। ঠিক আছে, এত আপডেট ওকে কিছুতে না, জাস্ট কনফার্মেশন নেওয়ার জন্য আপনি এটাকে ইউজ করবেন। ঠিক আছে, এখন আসেন হচ্ছে আমরা কথা বলি কি নিয়ে কথা বলবো, আমরা এখন কথা বলবো হচ্ছে রাউন্ড নাম্বার নিয়ে। রাউন্ড নাম্বারটা কি আমাদের মেন্টরশিপের কি নাই জায়গায়, আমাদের প্রোগ্রামে হচ্ছে মেন্টরশিপের প্রোগ্রামে যে কনসেপ্টগুলো আছে এগুলোতে এগুলা নাই, রাউন্ড নাম্বারটা নাই। তারপরেও আমি একটু আলোচনা করে নেই যেটা কিভাবে কাজ করবে। আমরা মার্কেটে গেলে দেখবো যে আমরা কি থাকে, মার্কেট হচ্ছে 50 থাকে, তারপরে হচ্ছে আপনার 100 থাকে। ঠিক আছে, 100 থাকে, তারপরে ধরুন হচ্ছে আপনার 200 অথবা 150 থাকে, 150 থাকে, তারপরে ধরেন হচ্ছে আপনার 100 200 থাকে, এরকম করে উপরে যায় মার্কেট নিচে থাকে। ঠিক আছে, এই জায়গায় ধরেন আপনার ঠিক আছে আপনার 00 আছে, তারপর 50 এরকম ধরলাম আমরা। ঠিক আছে, এখন 3টা জিরো ধরে নেই আমরা। এখন কথা হচ্ছে যে আপনার এগুলা কিভাবে রিয়েল মার্কেটে কাজ করে আর ওটিসি মার্কেটে কিভাবে কাজ করে। ঠিক আছে, সম্পূর্ণরূপে ক্লিয়ার করার চেষ্টা করব, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবেন, ক্লিয়ার করে নেবেন। এটা ফার্স্ট অফ অল আসি যে এগুলা কিভাবে আপনার রিয়েল মার্কেটের আগে আসি। ঠিক আছে, ধরেন একজন বায়ার যদি এই জায়গা থেকে মার্কেটে কি করে গোল্ড বাই করে, তখন আমরা কি দেখব, এই জায়গা থেকে যদি তারা বাই করে তাহলে মার্কেট ধীরে 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 উপর দিকে আসবে। এখন সেই জায়গায় টার্গেট সেট করবে অথবা এই জায়গায় সেট করবে, তার টার্গেটটা ফিবোনাচি লেভেল দ্বারা হচ্ছে আপনার টার্গেট নিতেছে যে জায়গায় 1x2 অথবা 1x4, যে কোনোভাবে তারা হচ্ছে এটা টার্গেট নিতেছে, তখন এই জায়গায় তারা সেট করবে না 100 আপনার এই জায়গায় যে 1 2 3 এরকম অনেক নাম্বার দিবে না, সে কি করবে এই জায়গায় না করে এই জায়গায় করে নেবে। তখন আপনার দেখেন রাউন্ড নম্বর লেভেলটা কীরকম করে হবে,
ধরেন আপনার এই জায়গায় 240 ঠিক আছে, তারপর হচ্ছে 00, তখন হচ্ছে সে 24 নেওয়ার পর 3টা জিরো একসাথে দিয়ে দিবে, 3টা জিরো একসাথে দিবে। তো এটা হচ্ছে অ্যাভেলেবেল, সবার চোখের সামনে দেখে এবং এটা সবাই ইউজ করে এরকম করে। তো এই জায়গা থেকে যারা বাই করছে তারা তাদের শক্তিতে, তাদের পাওয়ারে মার্কেট উপর দিকে আসছে, তাদের শক্তির কারণে, তাদের যে প্রেশারটা মার্কেটে তারা প্রয়োগ করছে এটার কারণে মার্কেট ধীরে ধীরে উপর দিকে আসতেছে। তো তাদের টার্গেটটা কোথায়? এই জায়গায়। এখন যখন মার্কেট এই জায়গায় আসবে, টাচ করবে, তখন এই জায়গায় তাদের প্রেশারটা শেষ হয়ে যাবে, অর্থাৎ তারা মার্কেট থেকে এক্সিট হবে। তখন মার্কেটে এত প্রেশার ছিল, এই জায়গায় এসে তারা মার্কেট থেকে বের হয়ে গেছে, এর মানে কি? এর মানে হচ্ছে তাদের প্রেশারটা তো মার্কেট থেকে শেষ, তারা মার্কেট থেকে বের হয়ে গেছে। মানে এটা যে এখন এই জায়গায় মার্কেট থেকে একটা প্রেশার, হঠাৎ করে একটা প্রেশার যখন চলে যাবে তখন মার্কেট একটু থেমে যাবে, এর মানে হচ্ছে আপনার একটু পুল ব্যাকে আসবে, একবার হলেও পুল ব্যাকে আসবে। এখন দেখেন একটা গাড়ি, রাস্তা দিয়ে একটা গাড়ি হচ্ছে আপনার কি করতেছে, একটা গাড়ি, এই গাড়িটা আপনি কি করতেছেন, এই গাড়িটা আপনার, আপনি পিছনে ধাক্কা দিতেছেন, এটাকে ধাক্কা দিয়ে দিয়ে দিতে নিয়ে এই জায়গায় আসলেন। যখন এই জায়গায় আপনি আসলেন তখন আপনি এই জায়গায় আসার পরপরই মার্কেট গাড়িটাকে ছেড়ে দিলেন, তখন এটা কি করবে? থেমে যাবে নাকি আরো আরো যাবে? এই জায়গায় আপনার একটু সামনে কি হচ্ছে, আপনার কি করবে? থেমে যাবে, অথবা এই জায়গায় হচ্ছে আপনার থেমে যাবে। তারপর এই জায়গায় মার্কেট যদি এই জায়গায় উপর দিকে যায়, এটা রাস্তাটা যদি এরকম করে সমান না হয়, একটু উঁচা হয়, তখন যখনই আপনি এই জায়গায় ধাক্কাটা ছেড়ে দিবেন, এই জায়গা থেকে মার্কেট নিচে আসা শুরু করবে। আবার যদি আরেকজন সাপোর্ট দেয় এই জায়গায়, আবার ধরে মার্কেটকে ধাক্কা দেয়, তাহলে আবার যাবে। আবার যখন ছেড়ে দিবে তখন যে সেই জায়গা থেকে এই জায়গায় নিয়ে যাবে, মার্কেটকে ছেড়ে দিবে, আবার হচ্ছে মার্কেট তুলবেকে আসবে, আরেকজন ধরবে নিয়ে যাবে। এরকম করে আমরা কন্টিনিউ করি মার্কেট দেখি। হুম, তো এরকম করে না, জি স্যার। এরকম করে জি হচ্ছে, স্যার, জি। এরকম করে হচ্ছে মার্কেট চলবে। এখন এরকম করে মার্কেট সামনের দিকে এগিয়ে যাবে। তো এই জায়গা থেকে যখন তারা ছেড়ে দিবে মার্কেটকে, তখন মার্কেটে কি হবে? অনেক সেলার আসবে, তাদের জায়গা থেকে সেল করবে, মার্কেটে একটু রিয়েক্ট করবে। তো এই জায়গায় তারা কিভাবে সেট করছিল টার্গেটটা? এই 3300, যার জন্য এই জায়গায় একটা লেভেল হিসাবে কাজ করবে, এটা একটা লেভেল হিসাবে কাজ করবে। এই জায়গা থেকে একটু হলেও আপনার রিয়েক্ট আসবে। তারপরে কথা হচ্ছে, ধরে মার্কেট এই জায়গায় আপনার আরেকটা সহজ নাম্বার 50, অথবা আরেকটা সহজ নাম্বার হচ্ছে 00, এই জায়গা থেকে তারা বাই করছে, আরেকজন এই জায়গায় নিয়ে এসে ছেড়ে দিছে, মার্কেট নিচে গেছে, আবার আরেকজন উপরে এনেছে, এই জায়গা থেকে ছেড়ে দিছে, নিচে আসছে। এখন এই জায়গাতে মার্কেট লেভেল থেকে কি করতেছে? একটু একটু পুল ব্যাক দিতেছে। তো এখন যদি এই জায়গা থেকে মার্কেটকে কেউ ধরে না, উপর একদম ঠেলে দেয় অথবা ছেড়ে দেয়, তখন যখন ছেড়ে দিবে তখন এটা কাজ করবে না। এই জায়গা থেকে কেউ মার্কেটকে ধাক্কা দেয় নাই, অথবা এই জায়গায় কেউ তাকে নাই যে এই জায়গায় ছেড়ে দিবে, তো এই জায়গায় তারা কি করছে? এই জায়গা পর্যন্ত সেট করছে, মার্কেটের টার্গেট তারা এই জায়গা পর্যন্ত রাখছে, এই জায়গায় রাখে নাই, তাহলে এই জায়গায় তাদের প্রেশারটা মার্কেটকে নিয়ে যাবে। তো এই জায়গায় যদি অনেক বায়াররা থাকে, তাহলে একটু বাই করলে একটা ক্যান্ডেল আসতে পারে, তারপর ট্রেপ হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে, এটা আপনার ফরেক্সে কি হয়? ইউজ হয়, ফরেক্স মার্কেটে এটা ইউজ হয়ে থাকে এরকম আপনার টার্গেটের লেভেল লিখার ক্ষেত্রে, লিখার ক্ষেত্রে। ওকে, তো এটা আমরা কি করব? এটা হচ্ছে আমরা মোমেন্টামের মাধ্যমে ফিল্টার করব। এখন আসি যে আমরা কোন রাউন্ড নাম্বারগুলো স্ট্রং হবে আর কোনগুলো হচ্ছে আমরা কিভাবে ইউজ করব। ধরেন যত জিরো বেশি তত বেশি হচ্ছে স্ট্রং, 3টা এটা একটা স্ট্রং ধরবেন, 2টা এটাও আপনারা একটা মিডিয়াম স্ট্রং ধরতে পারেন, ঠিক আছে? এই 3টা, তারপরে একটা হলে সেটা তো আপনার ধরেন রিট্রেসমেন্ট হিসেবে কাজে লাগাতে পারেন, 5060 এরকম। এখন আসেন, এছাড়া অন্যান্য কোনো কি রাউন্ড নাম্বার স্ট্রং আছে? হ্যাঁ আছে অবশ্যই, র্যান্ডম, সেগুলোকে র্যান্ডম রাউন্ড নাম্বার বলা হয়। ধরেন হচ্ছে আপনার 444, 44, 444, ঠিক আছে? তারপর হচ্ছে 999, এই রাউন্ড নাম্বারগুলো আপনাদের কি হবে? র্যান্ডম রাউন্ড নাম্বার। এগুলো মার্কেটে এই জায়গায় ট্রিপল যখন 4-এ ক্লিক দিবে তখন একসাথে আপনার 4 4 দিয়ে দিবে, যার জন্য এরকম রাউন্ড নাম্বার একটা 0 না, একটা 9 হলে হবে না, একটা 9 হলে আপনি এটাকে গণ্য করতে পারেন, 3টা হলে আরো বেশি গণ্য করতে পারেন।
এরকম র্যান্ডম রাউন্ড নাম্বারগুলো আপনার মার্কেটে, রিয়েল মার্কেটে কাজ করবে, ওটিসিতেও কাজ করবে। এখন আপনার ধরেন মার্কেটে এই জায়গায় মোমেন্টামটা কতটুকু স্ট্রংলি আসতেছে, লেফট সাইডে এটা এখন রাউন্ড নাম্বারটা আপনি কখন কাজে দিবেন, আপনার কাজে লাগাবেন যখন কোনো কি হবে না, যখন কোনো লেফট সাইডে লেভেল হবে না, অর্থাৎ মার্কেট এরকম করে আসতেছে। এই জায়গায় আমরা জানি যে এই জায়গায় মার্কেট টার্গেট ফিল আপ হয়ে গেছে, মার্কেট আমরা দেখতেছি যে উপরে যাবে, আরও কোনো লেফট সাইডে কোনো লেভেল নাই। আমরা এই জায়গা থেকে এই জায়গায় পর্যন্ত টার্গেট কাজ করছিলাম, কিন্তু এই জায়গা থেকে যখন মার্কেট এই জায়গায় উপরে গেছে, তখন এই জায়গায় কি হয়েছে, জায়গা থেকে এই জায়গা পর্যন্ত গেছে মার্কেট। এখন এই জায়গায় আপনি তো ট্রেড করবেন, তখন আপনি কিভাবে ট্রেড করবেন, এই জায়গায় মার্কেটের টার্গেটটা উপরে যাইতেছে যাইতেছে, তখন আপনি জাস্ট এই জায়গায় রাউন্ড নাম্বার দেখে কাজ করতে পারেন, যে 00000, এটা দেখে আপনি মার্কেটে কন্টিনিউ করতে পারেন। এখন এটাতে কিভাবে কাজ করবেন আপনি, ঠিক আছে, মার্কেটের মোমেন্টামটা কিভাবে হবে দেখেন, কিভাবে আপনি রিভার্স করবেন আর কিভাবে হচ্ছে আপনি কন্টিনিউ করবেন, ঠিক আছে। তো ধরেন হচ্ছে মার্কেটের মোমেন্টামটা গ্রোয়িং মোমেন্টাম আছে, মার্কেটের মোমেন্টামটা গ্রোয়িং মোমেন্টাম, এখন একটা রাউন্ড নাম্বারকে ব্রেক করছে মার্কেট, মোমেন্টামটা কি গ্রোয়িং মোমেন্টাম, মার্কেটটিকে ব্রেক করছে অথবা লেভেলেই ক্লোজ দিছে, লেভেলে ক্লোজ দেওক অথবা কি করুক, লেভেলটাকে ব্রেক করুক, ঠিক আছে, অথবা টাচ করে নিচে এসে ক্লোজ দেওক, যে কোনোভাবে রাউন্ড নাম্বার লেভেল। এখন এই জায়গায় গ্রোয়িং যদি মোমেন্টাম হয়, তাহলে সেটা আপনি এই জায়গা থেকে যদি রিভার্স করেন তাহলে লস হবে, রিভার্স করা যাবে না। কিভাবে, তখন এই রাউন্ড নাম্বার লেভেলটাকে কি ধরবেন, রিটেস্টমেন্ট, যে জায়গায় মার্কেট রিটেস্ট করে যদি কন্টিনিউশন দেয়, তারপরে আরেকটা রাউন্ড নাম্বার পর্যন্ত যেতে পারি। ধরেন এই জায়গায় আপনি মার্কেট টাচ করছে, উপর থেকে গ্রোয়িং মোমেন্টাম, নিচে আসছে রেডি হয়েছে, অথবা এই জায়গায় টাচ করে কন্টিনিউশন দিতেছে, তারপরেরটা কোনো লেভেল নেই, কোনো সাইড লেফট সাইডে আপনি লেভেল অ্যাভেলেবেল দেখতেছেন না, নিচে আসছে মার্কেট কন্টিনিউশন দিচ্ছে, আপনাকে কনফার্মেশন পেয়েছেন, ট্রেড করেন, এটাতে হবে আপনার ট্রেড। এখন যদি মার্কেটটা কী রকম করে আসলে আপনি কাজ করবেন দেখেন, আপনার মার্কেটটা কি করতেছে, এই জায়গায় মার্কেট মোমেন্টামটা লুজ করতেছে, মার্কেট মোমেন্টামটা কি করতেছে, লুজ করতেছে, এই লেভেলে আসছে। তো মার্কেট মোমেন্টামটাকে লুজ করতেছে, লুজ করে করে হচ্ছে আপনার একটা স্ট্রং রাউন্ড নাম্বার লেভেলে এসে মার্কেট রিজেকশনের মাধ্যমে ক্লোজ দিছে, তখন আপনি এই জায়গায় কি করেন, সেল করেন, তখন এই লেভেলটা আপনার রেজিস্ট্যান্সের কাজে দিবে, রেজিস্ট্যান্স আকারে কাজ করবে, ঠিক আছে, রেজিস্ট্যান্স আকারে কাজ করবে। ট্রিপল রাউন্ড নাম্বার 0 হয় অথবা 00 হয়, এগুলাতে এরকম মোমেন্টাম হলে ইউজ করেন, আর যদি ইয়ে হয় তাহলে এরকম ইউজ করেন। এটা হচ্ছে রিয়েল মার্কেটের কনসেপ্ট। ওটিসিতেও এরকম করে কাজ করবেন। ওটিসিতে আপনার যদি কোনো লেফট সাইডে লেভেল না থাকে, যখনই কি করবে, 00 একটা রাউন্ড নাম্বার ব্রেক করবে, ঠিক আছে, লুজিং মোমেন্টামের মাধ্যমে যে কোনোভাবে আপনার জাস্ট এটাকে আপনি 00 রাউন্ড নাম্বার, এটা এগুলাকে আপনি ইউজ করবেন 000 আপনার ওটিসি মার্কেটে ব্রেক করছে অথবা লেভেল এসে ক্লোজ দিছে, একটু মোমেন্টামটাকে ফলো করেন, ফলো করে ট্রেড প্লেস করেন। এরকম করে হচ্ছে আপনারা ওটিসি হোক রিয়েল হোক যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। রাউন্ড নাম্বার নিয়ে অথবা উইক শিফটিং নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন হয়ে থাকে তাহলে করতে পারেন। স্যার, একটু লাইভ মার্কেটে যদি দেখাই দিতেন তাহলে আই থিংক যে সবাই ক্লিয়ার হইতো আর কি। স্যার রাউন্ড নাম্বারটা এতটা ইম্পর্টেন্ট না, তাহলে আমরা মেইন টপিকে গেলে ভালো হবে। হুম, কি স্যার আমি বলছি যে লাইভ মার্কেটে যদি একটু রাউন্ড নাম্বার সহ একটু বিষয়টা বুঝাই দিতেন তাহলে একটু ভালো হতো। ওকে, দেখেন ওটিসি মার্কেট, মার্কেট উপর থেকে নিচের দিকে আসতেছে, লেফট সাইডের লেভেল কোথায় নাই, এই জায়গা থেকে এই জায়গায় যখন ব্রেক করছে, এটা ব্রেক করার পর এই লেভেল পর্যন্ত লেফট সাইডে কোনো আপনার লেভেল অ্যাভেলেবেল আপনি দেখতেছেন কিনা দেখি, এই জায়গায় কাছেই আছে, তাহলে আমরা যে জায়গায় লেভেল দেখবে না সেই জায়গায় এটাকে কাছে করব। ওকে, তো এই জায়গায় কোনো লেফট সাইডে আমরা লেভেল এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দেখতেছি না, এটা ব্রেক করার পর এখন আসেন এই জায়গায় আমরা ইউজ করব। দেখেন
এটা হচ্ছে 00, ওকে, এটা 00, এটা 000, ওকে, এটা হচ্ছে আপনার 00, এই জায়গায় 00 000 ভরপুর, ওকে, যে জায়গায় হচ্ছে 00 বেশি 000 ভরপুর হবে ওই জায়গায় আপনার এটাকে রিট্রেসমেন্ট হিসাবে 00কে রিট্রেসমেন্ট আর 000কে রাউন্ড নাম্বার হিসেবে কাজে লাগাবেন। এই এই জায়গায় এই তিনটা ক্যান্ডেলের মাধ্যমে কি প্রকাশ করে মার্কেট? মোমেন্টামটা স্ট্রং না, সেম না, মোমেন্টামটা স্ট্রং, ঠিক আছে, মোমেন্টামটা স্ট্রং। এই জায়গায় এটা ব্রেক করার পর এটার নিচের কনসেপ্টগুলো না, এগুলো তো ব্রেক করছে, স্ট্রং লেভেল ব্রেক করছে মার্কেট যখন, তখন হচ্ছে রিটেস্ট করছে, উপরে আসছে। এখন আপনার কাজ হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এই জায়গায় আপনি কি করবেন? রাউন্ড নম্বরে কাজ করবেন। দেখেন এই জায়গায় যখন মার্কেট একটা কি করছে, 00 রাউন্ড নাম্বার ব্রেক করছে, সেম কালারের তিনটা ক্যান্ডেল আসছে, সেম সাইজের, এটাকে স্ট্রং মোমেন্টাম বলা হয়। স্ট্রং সেম সাইজের তিনটা ক্যান্ডেল আছে, ওটাকে স্ট্রং ক্যান্ডেলের মাধ্যমে তিনটা ক্যান্ডেল আসছে, স্ট্রং মোমেন্টাম ব্রেক করছে, তখন এই লেভেলটাকে আপনার কি করবেন? আপনার রিট্রেসমেন্ট হিসাবে কাজে লাগাবেন। মার্কেট আসছে, টাচ করছে, কন্টিনিউশন দিছে, পরেরটাতে আপনি ট্রেড প্লেস করছেন, মার্কেটে কি ট্রেড হয়েছে নাকি লস হয়েছে? ট্রেড হইছে স্যার, ট্রেড হইছে। ওকে, ক্লিয়ার? ঠিক আছে তো, নাকি আরো জি বলতে স্যার, হবে? জি স্যার ঠিক আছে। ওকে, দেখেন ঠিক আছে স্যার, জাস্ট সমস্যা নেই। দেখেন, আমি এখন জাস্ট যে আপনাদের এক্সাম্পল আমি জাস্ট দেখাইতাছি। আমি কি দেখাইতাছি? আমি হচ্ছে হোয়াইট বোর্ডে আপনাদের কোনো কনসেপ্ট দেখাইতাছি, আর সেটা মার্কেটে মিলবে না এরকম কোনো কনসেপ্ট নাই, ঠিক আছে? যদি এরকম কোনো কনসেপ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে আমার সাথে আমার সাথে শেয়ার করবেন, যেটা কাজ করতেছে না, কি দেখাইছেন। আমি যেই কনসেপ্টগুলো দেখাবো এগুলো প্রিভিয়াস মেম্বারদেরও দেখাইছি, এবং আপনাদেরকে দেখাইতেছে একটু আপডেট করে। প্রিভিয়াস মেম্বারদের রাউন্ড নাম্বারে ট্রেড করার জন্য নিষেধ করা হয়েছিল, কিন্তু তারপর আমি রাউন্ড নাম্বার নিয়ে রিসার্চ করি, প্রায় 15 দিন রিসার্চ করি, এবং দেখি যে মার্কেট যখন লেফট সাইডে কোনো লেভেল হবে না তখন ইম্পালস ওয়েবে আপনি কি করতে পারেন? রাউন্ড নাম্বার দেখে কাজ করতে পারেন। এটা রিসার্চের মাধ্যমে আমার এই কয়েকটা জিনিস স্যার, বেরিয়ে আসছিল, যেগুলা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কথাটা বুঝছেন? স্যার 00 যেখানে, ওখান থেকে কি মার্কেট বুলিশ যাওয়ার সম্ভাবনা বেশি? মোমেন্টামটা দেখেন, ঠিক আছে, মোমেন্টামটা দেখেন, মোমেন্টাম কি জি বলতেছে। জি যে জায়গায় হচ্ছে 00 আর 000 রাউন্ড নাম্বার দেখতেছেন ওই জায়গায় 000 ইউজ করেন, আর যে জায়গায় হচ্ছে আপনার কি দেখতেছেন 1 2 3 সবগুলো আছে ওই জায়গায় আপনার কি করেন? ওই জায়গায় হচ্ছে জি আপনি আপনি দেখেন 00 যে জায়গায় আছে ওই জায়গায় এটাকে মিডিয়াম স্ট্রং হিসাবে ধরতে পারেন, আর 000 হলে ওটা স্ট্রং হিসাবে ধরেন। আপনার কটেক্সের অ্যালগোরিদমে এরকম করে সেট করা আছে, যে জায়গায় 000 থাকবে ওই জায়গায় মার্কেট যদি ব্রেকও করে অথবা লেভেলে এসে ক্লোজ দেয়, কিরে কে ঘুমাইতেছে ক্লাসের মধ্যে? ঘুম পাইতেছে? হ্যাঁ মাইক্রোফোনটা মিউট করে দিছে। কি কি হয়েছে তোমার? ঘুম পাইতেছে? হ্যাঁ, ক্লান্ত ভাইয়া, ক্লান্ত সে। ক্লাস করতে স্যার, করতে ঘুমাই, ক্লান্ত, বুঝছেন, ক্লান্ত। ক্লাস করতেছে ঘুমিয়ে ঘুমিয়ে। এতে সমস্যা নেই। হ্যালো ভাই। ইয়েস। আচ্ছা, আমি একটা কথা বলতাম, এই যে মনে করেন অনেক সময় লেভেল ব্রেকআউট দেয় কিন্তু বাম পাশে কোনো লেভেল নেই, যে এখানে যেরকম আছে, যে আপনি একটু ধরেন এখানে, যে এখানে লেভেল রেড ক্যান্ডেল দিয়ে স্ট্রংলি ব্রেকআউট দিল এই লেভেলটাকে, তারপরে একটা ক্যান্ডেলতে বামে কিন্তু কোনো লেভেল নেই, হুট করে গ্রিন চলে কোন জায়গায়? আসছে। এই তো জায়গায়? এগুলা দেখার পর না মাথায় একটা জিনিস ঘোরে, এই যে মাউস পয়েন্টার এখানে হ্যাঁ উপরের লেভেলটা দেখেন, এখানে ব্রেকআউট দিয়েছে, তারপরে একটা গ্রেড হয়ে হ্যাঁ, পরেরটা আবার রিভার্স দিয়েছে। এই জায়গায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটাতে। এই জায়গায় না ব্রেক। না, আগে, জি না জি না ভাই, একটু বামের দিকে, তুমি একটু এই বাম জায়গায় সাইডে নিচের টাইমটা বলো, টাইমটা কোন ক্যান্ডেলটা? স্যার যেটা ড্র করছিলেন ওইটাই, যে ড্র করছিলেন প্রথমবার ওইটাই। 21-24 ভাই, 21-24 দেখেন। 21-24 জি জি, 21 জায়গায়। আচ্ছা এটা হ্যাঁ হ্যাঁ, এই যে এই লেভেলটা ব্রেক আউট দিল, দিয়ে কন্টিনিউ করলো, কিন্তু তারপরে কিন্তু বামে কোনো লেভেল নেই, হুট করে ঘুরে যাচ্ছে। বাট এটা রিয়ার হয়, কিন্তু এই জিনিসটা দেখার পরে না, যখন ব্রেক আউট দেয় মাথায় ঘোরে সবসময়, যে এটা মনে হয় গ্রিন ঘুরলো, এই মনে হয় ঘুরবে,
এরকম একটা ব্যাড সাইকোলজি তৈরি হয়ে গেছে আর কি। হ্যাঁ, মানে আমি বুঝতে পারছি আপনি কনসেপ্ট করে যে নিচে যাবে, তারপরে কিন্তু একটা নেগেটিভ চিন্তা আসে মাথায়, এই মনে হয় ঘুরলো, এই মনে হয় ঘুরলো। এই আসলে মানে এটা এই দূর মনে করার আমি কোনো ওয়ে খুঁজে পাচ্ছি না। আচ্ছা এটা আসলে মানে আউট অফ দ্য টপিক। এই মনে হয় ঘুরলো, তাই না? এইটা আসলে এই মনে হয় হ্যাঁ, ঘুরলো, এরকম এরকম একটা মানে ফিলিংস হয়। আবার মাঝে মাঝে হচ্ছে, আবার কিন্তু মাঝে মাঝে গ্রিন হচ্ছে, যে যে ওই জায়গাটা হয়েছে কন্টিনিউ দিয়ে আবার ঘুরে গেছে, কিন্তু বাম সাইড কোনো লেভেল নাই। আচ্ছা, বাট মার্কেট তো যে কোনো সময় হতে পারে, কিন্তু দেখেন ওই যে একটা নেগেটিভ চিন্তা মাথায় ঢুকে গেছে, এটা থিওরি, থেকে বের হওয়ার কোনো ওয়ে আসলে। এই নেগেটিভ থিওরি, আপনি আপনার সাইকোলজিতে স্ট্রং থাকবেন, লস হোক প্রফিট হোক, লস হলে সেটা নিয়ে রিসার্চ করবেন, আর প্রফিট হয়েছে সেটা ছেড়ে দিবেন। এখন যদি আপনি আপনি ওটাতে কি করেন, আপনি এরকম হয়ে যান যে আমার আপনার তো সাইকোলজি এখন এরকম আছে, আপনি আগে মেবি কি করছিলেন, এরকম মার্কেটে প্রিডিকশন করে বসছেন, যেটা যেই জ্ঞানটা অর্জন করছেন সেটার মধ্যে আবদ্ধ থাকবেন। এখন আপনি একটা কনসেপ্টে বসছেন, বা আপনি একটা কনসেপ্ট জানেন এরকম করে হবে, এখন আপনি বলেন যে এটা আবার গ্রিন হয়ে যেতে পারে, আবার উপরে আসতেছে একটু রেড হয়ে যেতে পারে, আবার রেড হয়ে যেতে পারে, আবার গ্রিন হয়ে যেতে পারে, এরকম করলে হবে না। এটা রেড হবে, আমার প্রিডিকশন এটা রেড হবে, এখন গ্রিন হইতাছে কেন সেটা আমি দেখব, কিন্তু আমার প্রিডিকশন হচ্ছে যে রেড হবে। এখন এ জায়গায় আপনার এটা লেভেল আপনি দেখতেছেন, গুড। এখন মার্কেট এই জায়গায় মোমেন্টামে আছে, লুজিং মোমেন্টামের মাধ্যমে ব্রেক করছে মার্কেট, এখন একটা ছোট্ট ক্যান্ডেল আসছে। ওকে, যাই হোক, মার্কেট এই লেভেলটাকে টাচ করার পর ধরেন এটা আপনার কি ছিল, টু ব্রেকআউট, স্মল ব্রেকআউট, তো এটাতে আপনি কন্টিনিউশন করছেন, ট্রেড করছেন। এখন মার্কেট কি করছে, মার্কেট গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করে ফার্স্ট অফ অল নিচে থেকে আপনার যে জায়গা থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছিল ওই জায়গা থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে, বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে, তো আপনি এই জায়গায় কি করতে নাই, ট্রেড করেন নাই। মার্কেট এসে অবশ্যই প্রিভিয়াস ক্যান্ডেলটাকে কন্ট্রোল করছে, অ্যাঙ্গেল করছে, ওই জায়গায় একটা অ্যাঙ্গেল ফিং প্যাটার্ন তৈরি করছে বলতে পারে। তারপরে এটা আপনি পারফেক্টলি দেখতেছেন, রিট্রেসমেন্ট দিতেছেন, কিন্তু রিট্রেসমেন্টের পরে নিচে গ্যাপ আপ গ্যাপ ডাউন করে মার্কেট ওই জায়গায় রেড ক্যান্ডেলের ক্লোজ লেভেলে চলে আসছে, ক্লোজ না সরি লো লেভেলে চলে আসছে। এখন আপনি কনফিউজ, যে জায়গায় লেভেলটা আপনি দেখতেছেন যে কি লেভেলটা স্কিপ করছে, এর মানে হচ্ছে সেলার আসার চান্সেস, কিন্তু আবার কি দেখতেছেন, এই জায়গায় যে জায়গায় বায়ার অ্যাক্টিভ হয়েছিল এই লেভেলে ওপেন হয়েছে, বায়ার আসার চান্সেস, মার্কেট অবশেষে নিচে আসছে এবং এই জায়গা থেকে যে বায়ার অ্যাক্টিভ হয়েছিল এই জায়গা থেকে এগেইন আবার বায়ার অ্যাক্টিভ হয়েছে, মার্কেট অবশেষে উপরে গেছে, উপরে গিয়ে হচ্ছে আপনার ক্লোজ দিছে। তো এখন এটাতে আপনার ট্রেড ছিল, আর আপনি এই জায়গায় কোনো ট্রেড পাইতেছেন না, সবগুলো হচ্ছে আপনার কনফিউজ লাগতেছে, সবগুলো আপনার কনফিউজ লাগতেছে, তখন আপনি ওই জায়গায় ছেড়ে দিবেন, ট্রেড করবেন না, বুঝছেন? মার্কেট লেভেলের উপরে আসছে, ঠিক আছে, পারফেক্ট, মার্কেট লেভেলের উপরে আসছে। এখন যদি আপনার আবার মার্কেট লেভেলকে ক্রস করে নিচে যেতেছে, আবার ক্রস করে নিচে যেতেছে, আবার মার্কেট কি করতেছে, আবার হচ্ছে আপনার এই জায়গায় ক্লোজ দিছে, গ্যাপ আপ করছে এই জায়গায়, তো আপনার কি মনে হইতাছে এই মার্কেটটা এখন ভালো আছে? হ্যাঁ, মার্কেট না ভাই, ভালো নাই। তাহলে মার্কেটের সিচুয়েশনটা কোনো দিকে কন্টিনিউ করতেছে না, মার্কেট ওই জায়গায় আপনি তো থাকার কোনো প্রশ্নই আসে না। মার্কেটটা কি করেন, মার্কেটটা থেকে বাহির হন, বুঝছেন? এই জায়গায় যখন আপনি ডিড করতে কি হচ্ছে আটকে যাবেন, তখন আপনি চিন্তা করবেন যে মার্কেটে কোনো দিকে সেট করতেছে না, কোনো দিকে কন্টিনিউ করতেছে না, কি করতেছে আমার মাথার মধ্যে ঢুকতেছে না, বের হয়ে যান, অন্য মার্কেটে যান, আপনার জন্য আরো মার্কেট অভাব নেই। ওকে, ভাই এই আচ্ছা জায়গায় ট্রেড ছিল কি ভাইয়া। গ্রিন ক্যান্ডেলে? ভাইয়া ভাই এই জায়গায় ট্রেড ছিল কি গ্রিন ক্যান্ডেলে? এটাতে জি জি, আপনি যে বলেন না, এই পরেরটা পরেরটা এটাতে পরেরটা এটাতে এই কি, হ্যাঁ এটাতে ট্রেড ছিল আমাদের। এটাতে আপনার কোনো ট্রেড ছিল না, এটাতে আপনার কোনো ট্রেড ছিল না, ট্রেড ছিল মাত্র এই রেড ক্যান্ডেলে ব্রেকআউটের পর, তারপরে এই জায়গায় কোনো কনসেপ্ট নাই যে আপনি ট্রেড করবেন, ঠিক আছে, এই জায়গায় কোনো স্যার কনসেপ্ট নাই। তো এই জায়গায় অবশেষে স্যার আবার ওটিসি মার্কেটে তো এখন আবার এমন হয় স্যার যে আমার সব লেভেল ঠিক আছে, আমি জানি এটা আমার জন্য শিওর শট, কিন্তু হঠাৎ করে একটা মানে লাস্ট ক্যান্ডেলটা যেটা আপে হবে ওইটা ডাউন করে দেয়, পরে একটা আবার ঠিকই এমন বুলিশ দেয়, তো একটা ক্যান্ডেল একদম লেভেল আপ একটা করে দেয়। সেম সেম ডাইরেকশনে, যখন দেখবেন আপনার অনেক ভালো একটা ট্রেড লস হয়ে গেছে, তখন সেম ডাইরেকশনে পরেরটাও আবার রিভার্স করে নেবেন, ঠিক আছে, ওটিসি মার্কেটে মানে যেটা হওয়ার কথা ছিল গ্রিন ওইটাই রেড দেয়, রেডের পরে আবার গ্রিন দেয়, আবার আমার green দেয়। প্রেডিকশন ছিল কিন্তু রেডটা হবে গ্রিন। তখন ওই জায়গায় আপনি এরকম কি করবেন, রেডটা হবে গ্রিন, তখন আপনি সেম ডাইরেকশনে হচ্ছে পরেরটাও রিভার্স করে নেবেন, কারণ ওই জায়গায় আপনি আপনার এই যে ক্যান্ডেলটা এটা রেড আসার ছিল কিন্তু এটা ট্রেপ হয়ে গেছে, অর্থাৎ আপনি এটাকে ইরোর ক্যান্ডেল বলতে পারেন,
বুঝছেন এরর? ওটিসি বেশি ট্যাপ দেয়, রিয়েল মার্কেটে কি সমস্যা হয় ওটিসি না। ট্র্যাপ? এটা কি ওটিসি ট্র্যাপ স্যার? ওটিসি ট্র্যাপ বলতে দেখেন, আপনার সাইকোলজিগুলো কিন্তু রিয়েল মার্কেটের সাইকোলজি, ঠিক আছে? জি জি হ্যাঁ, জি। তো এখন আপনার সাইকোলজি যে জায়গায় বলবে যে ও জায়গায় রেড আসবে, তখন ওই জায়গায় গ্রিন আসার চান্সেসও থাকবে। ওটিসি রিয়েল মার্কেটকে ট্রেপ করবে না, তাহলে কেমনে আপনার প্রফিট জেনারেট করবে? তখন পরেরটা আবার সেম ডাইরেকশনে দেখবেন হয়ে গেছে। তো সেজন্য আপনি জি একটু জি বেশি করে হচ্ছে মার্কেটে অবজারভেশন করবেন, আর যখন আপনার এটা হইতাছে তখন আপনি পরেরটাতে ট্রেড করেন আপনার ডাইরেকশনে, ঠিক আছে? জি। ওকে, স্যার জাস্ট স্যার হুম আরেকটা কথা, হুম আপনার ইউটিউবে ভিডিওগুলা দেখি, তো আপনি যে মনে করেন যে একটা ক্যান্ডেল রেড হবে, মানে 3 সেকেন্ড 4 সেকেন্ড দেখার পরেও কেমন করে বলেন যে রেড হবে? অর্জন করেন, জ্ঞান অর্জন করবেন না? জ্ঞান। ভাইয়া আমি আমি এই ভাইয়া ইনশাল্লাহ আমি একদিন দেখে আমাদেরও হবে। আশ্চর্য হয়ে যাই স্যার, কি বলবো। হ্যাঁ? আমি দেখতেছি যে এটা রিভার্স হবে, আপনি বলতেছেন না এটা গ্রিন হবে। আহ, না মিজান ভাইয়া ভাই আমি কোনো জাদু আছে আমারে নাকি এখানে? আমার ভিতরে 80% কনফিডেন্স আছে, গ্যাপ আপ এবং ওভারল্যাপ, এই দুইটা ছাড়া আর হচ্ছে ডোজি, এই তিনটা সেকশন ছাড়া আমি 100% প্যাটার্নও পাই ভাই 70%, কিন্তু এই তিনটায় আমি ভাই হুম কাজ 80% সিউরিটি করতে কাজ পারি করেন। যে এখন আচ্ছা এইটা আচ্ছা হইবে, আচ্ছা, এখন আমার কাজ আমার করে। আমার ওই জায়গায় আমার একটা প্রশ্ন আসবে যে আপনি কি সব ধরনের খাবার খেতে পছন্দ করেন, নাকি ওই জায়গায় একটু একটু বাছাই করেন? সব ধরনের মাছ খেতে আপনি একটু তো পছন্দ? ভাই বাঁচার অবশ্যই এখন অবশ্যই না বাছাই করতে না হবে না। আপনি না তাহলে আপনার সবার জন্য দেখেন, আপনার জন্য হয়তো কি হবে, আপনার জন্য হয়তো গাভীর গুস্তটা আপনার জন্য ভালো লাগবে না, অথবা আপনার জন্য কি হয়তো খাসির গুস্তটা কি হবে না, খাসির গুস্তটা ভালো হবে না, অথবা আপনি পোলট্রি, আপনার হচ্ছে ব্রয়লার পছন্দ করেন না, দেশি মুরগি পছন্দ করেন। সেরকম অনেকে আছে দেশি মুরগ খায় না, সে হচ্ছে ব্রয়লার খায়। সেটা আপনার অনেকের আপনার পছন্দ আলাদা আলাদা, সবার হচ্ছে মানসিকতা আলাদা আলাদা। তো আপনার জন্য যেগুলা, সেগুলাতে আপনি ভালো রেজাল্ট পাইতেছেন বা খেয়েও উপকার পাচ্ছেন, তো আপনি ওগুলাই খান, আপনি ওগুলাতেই ট্রেড করেন। মার্কেটে যে কনসেপ্টগুলো আপনার কাছে ভালো লাগতেছে, সবগুলা খেতে গেলে পেট খারাপ হয়ে যাবে, বুঝছেন না এই ব্যাপারটা? সবগুলা খেতে যাবেন না। স্যার হ্যাঁ। স্যার আহ, সবকিছু খাইতে চাই না, এখন হুম খাইতে যাচ্ছি একটাই। আপনি ওই বিষয়ে কি আমাদের কোনো ক্লাস আছে? হুম কি? মানে 3 সেকেন্ডে যে কিভাবে খেতে ক্যান্ডেলের হয়? রিয়াকশন দেখে আমরা প্রিডিকশন করব ফার্স্ট 2 1 3 সেকেন্ডে। আজকেই তো ক্লাস, এখনই তো বলবো এটা কিভাবে প্রিডিকশন করবেন। তাই? হ্যালো ভাইয়া, 3 নম্বর নিয়ে আমার একটা আচ্ছা কোশ্চেন স্যার, ছিল। ঠিক আছে স্যার, বলেন। ওকে, চলে যাব মার্কেটে, কনসেপ্টে চলে যাই। হ্যাঁ, সময়টাও সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে আমাদের, যান তাই না? যান স্যার, যান যান যান, ভাই সমস্যা কনসেপ্টে নেই, যান। যান। তো আপনাদের কাছে আপনারা বর্তমানে যারা আছেন, যে কি করতেছেন, যারা আছেন হচ্ছে আপনারা ট্রেড করতেছেন, কিসে ট্রেড করতেছেন? রিয়েল অ্যাকাউন্টে অথবা ডেমো অ্যাকাউন্টে, ঠিক আছে? যে কোনো জায়গায় আপনারা প্র্যাকটিস করতেছেন প্রত্যেক দিন। তো এই প্র্যাকটিসগুলো হচ্ছে প্রত্যেক দিনের প্র্যাকটিসের যে রেজাল্টটা শেয়ার করবেন। তো এই শেয়ারের মাধ্যমে আপনার কি হবে, আপনার এগুলো আপনার অ্যাকুরেসিটাকে কাউন্ট করা হবে, এবং যখন আপনার দেখা হবে যে আপনার অ্যাকুরেসিটা ড্রপ হইতাছে, তখন আপনাকে হচ্ছে পার্সোনালভাবে সাপোর্ট করা হবে। এটা দেখেন, আপনারা মনের মধ্যে অনেক কিছু নিয়ে আসবেন, সেটা আমি বলতে চাইতেছি না আপনাদের, ঠিক আছে? অফ করে ওকে, একটা রানিং ক্যান্ডেলটা চলতেছে, রানিং হয়ে গেছে, তারপর হচ্ছে চলতেছে। ওই ক্যান্ডেলে আপনি কিভাবে ট্রেড প্লেস করবেন দেখেন, ক্যান্ডেলের রিয়েকশনের মাধ্যমে। মোমেন্টাম, সব সময় আমাদের ফিল্টার থাকবে হচ্ছে মোমেন্টাম। মোমেন্টামটা কি? ওকে, এই জায়গায় মোমেন্টামটা হচ্ছে আপনার গ্রোয়িং মোমেন্টাম। ওকে, গ্রোয়িং মোমেন্টাম। পরে ক্যান্ডেলটা কি হবে, বিগ হবে নাকি স্মল হবে? হুম, কি বলতেছে এই দুইটা ক্যান্ডেল? পরে ক্যান্ডেলটা বিগ ক্যান্ডেল হবে, হবে না? স্ট্রং হবে। পরে ক্যান্ডেলটা বিগ ক্যান্ডেল হবে। মোমেন্টাম বলতেছে যে পরে ক্যান্ডেলটা কি হবে, বিগ ক্যান্ডেল হবে, ঠিক আছে? গ্রোয়িং মোমেন্টাম একটা দুইটা, পরে ক্যান্ডেলটা একদম বড় হওয়ার চান্সেসটা থাকবে। ক্যান্ডেল স্টিকের রেঞ্জ, সেটা সম্পর্কে আপনাদের হয়তো ধারণা দেওয়া হয় নাই। তো এরকম মনে রাখবেন, ধরেন একটা আপনার মার্কেট একটা সিকোয়েন্স ফলো করে, কিরকম করে? স্মল, তারপর হচ্ছে আপনার মিডিয়াম, তারপর এটা হচ্ছে বিগ। স্যার করছেন, হুম স্যার করছেন, এটা করছেন। তো এখন এটা ভুলে গেলেন আপনারা? এটা শেখানো হইলে আপনার ভুলে গেলেন কেমনে আবার? হ্যাঁ,
শেখানো হয়েছে সিকোয়েন্স ফলো করবে। এখন স্মল ক্যান্ডেল, তারপরে হচ্ছে আপনার মিডিয়াম ক্যান্ডেল, এখন কি হবে, এই জায়গায় বিগ ক্যান্ডেল হবে। তো বিগ ক্যান্ডেল কেন হবে সেটা জানতে হবে, যে ক্যান্ডেল আগে আপনাকে প্রথমে কি করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, প্রিডিকশন করতে হবে যে এই জায়গায় বিগ ক্যান্ডেল কেন হবে। লেফট সাইডে কোনো লেভেল অ্যাভেলেবেল নাই, এই জায়গায় লেফট সাইডে এর মধ্যে কোনো লেভেল অ্যাভেলেবেল নাই যে জায়গা থেকে মার্কেট রিজেক্ট করতে পারে, অথবা এই ক্যান্ডেলটা যে জায়গায় ক্লোজ দিছে এই জায়গায় কোনো লেভেল নাই যে জায়গা থেকে মার্কেট রিভার্স হতে পারে। তাহলে কি হয়ে গেলেন, ক্লিয়ার হয়ে গেলেন যে এটা রেড, এটা কি হবে, রেড ড্র করতেছে, গ্রিন হবে, কি হবে, এটা গ্রিন ক্যান্ডেল হবে। কিরকম গ্রিন ক্যান্ডেল হবে, বিগ গ্রিন ক্যান্ডেল হবে। ওকে, তো এখন আপনি তো এই যে আপনি তো মার্কেট ওপেন হওয়ার পর নিচের দিকে আসতেছেই না, তাহলে তো আপনি ট্রেড করবেন না। ট্রেড করবেন কিভাবে, ট্রেড করবেন কোথায়, ট্রেড করলে আপনার আরো উপরে মার্কেট যাবে, ঠিক আছে। তো এই জায়গায় লেভেল নাই, কিছু নাই, আপনার গ্রোয়িং মোমেন্টাম ক্যান্ডেলটা বলতেছে যে বড় হবে। তো এখন দেখেন, দেখেন আপনি কতটুকু, এতটুকু পর্যন্ত মার্কেট যাবে, ধরেন ভাবেন এতটুকু পর্যন্ত অথবা এতটুকু পর্যন্ত মার্কেট যাবে, এতটুকু পর্যন্ত। এখন মার্কেট কি করতেছে, ঠিক আছে, এই জায়গায় আমি এর মধ্যখানে আরো ছোট ছোট 0.5 এর লেভেল দিয়ে দিই, ঠিক আছে, অথবা ধরেন এই জায়গায় আপনার লেভেল নাই, ছেড়ে দেন। এখন মার্কেট ক্যান্ডেলটা ওপেন হয়েছে, ফার্স্ট অফ অল কাউন্ট করবেন যে মার্কেট এই জায়গায় গিয়ে যদি এরকম করে তাহলে আর ট্রেড করেন না, কারণ এই জায়গায় ধরেন উপরে একটা লেভেল আছে, এই জায়গায় উপরে একটা লেভেল আছে, ঠিক আছে। এখন মার্কেট এই জায়গা থেকে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর প্রথমে কোথায় গেছে দেখেন, প্রথমে ফার্স্ট অফ অল আসছে আপনার 12, ঠিক আছে, তারপর আবার নিচে গেছে, এই জায়গা থেকে আবার হচ্ছে রিয়েক্ট করছে মার্কেট, এটাতে টাচ করছে, আবার নিচে হচ্ছে আপনার কোথায় গেছে, 10 এ গেছে, আবার এই জায়গা থেকে আবার রেডি কনভার্ট হয় না কিন্তু 10 এ গেছে, আবার এসে যখনই এই 12 লেভেলে টাচ করবে সাথে সাথে ট্রেড প্লেস করে মার্কেট যদি ক্লোজ দেয় তাহলে এই জায়গায় ক্লোজ দেবে, হয়তো উপরে যাবে, উপরে যে কোনো জায়গায় ক্লোজ দেবে। আর যদি শেষ অব্দি এসে ক্লোজ দেয় তাহলে এই লেভেলে এসে ক্লোজ দেওয়ার চান্সেসটা থাকবে, এর নিচে আসবে না, এর নিচে আসবে না। লেফট সাইডে কোনো লেভেল অ্যাভেলেবেল নাই, তারপরে মোমেন্টামটা গ্রোয়িং বলতেছে উপর দিকে যাবে, এই জায়গায় এই ক্যান্ডেলটা এই লেভেল পর্যন্ত গিয়ে হচ্ছে ক্লোজ দিবে, অথবা এই লেভেলে টাচ করেও নেই কোনো লেভেলে, তাহলে রিজেক্ট করে এই লেভেলে এসে ক্লোজ দিবে, এর নিচে ক্লোজ দেওয়ার কোনো চান্সেস নাই। ওকে, কারণ এই জায়গায় মার্কেট একটা লেভেল ক্রিয়েট করছে, কিভাবে ক্রিয়েট করে কাউন্ট করবেন, কয়বার টাচ করে দেখেন। ফার্স্ট অফ অল টাচ একবার, নিচে আসছে, আবার কি টাচ করছে কয়বার, 2বার, নিচে আসছে, আবার যখনই টাচ করবে 3 নম্বর বার ট্রেড করবেন, মার্কেট উপরে চলে যাবে, মার্কেট উপরে চলে যাবে। যখন ফার্স্ট অফ অল টাচ করবে, বলেন 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 বলেন। সেম ওটিসি মার্কেটে করেন, রিয়েল মার্কেটে করেন, দুইটাতে অবজারভেশন করে নেবেন ব্রাদার। দেখেন হচ্ছে আপনার মার্কেট কিভাবে, এটা কেমনে কি হয় দেখেন, বোঝার ট্রাই করবেন। একটা লেভেল, এটা ধরেন আমাদের একটা লেভেল, আলাদা করে দিই, একটা লেভেল এই জায়গায়। এখন একটা লেভেল যখন মার্কেট ফার্স্ট অফ অল একটা লেভেলে টাচ করে যদি না ভাঙতে পারে এটা আবার নিচে আসবে এই জায়গায়, তারপর আবার গিয়ে যখন টাচ করবে তখন ভাঙতে পারবে না, যখন আবার গিয়ে টাচ করবে এটা ভেঙে উপরে চলে যাবে। আপনারা জাস্ট একটু রিয়েলাইজ করবেন, মার্কেটে বসে বসে এটা অবজারভেশন করেন, যে যখন আপনার একটা স্ট্রং লেভেল দেখেন তো তখন ওটা ব্রেক করে কেন, তখন ওটা ব্রেক করে জাস্ট টাচ করে আবার নিচে গেছে, আবার টাচ করে এসে ব্রেক করে অবশেষে আপনার এটা ব্রেকআউট করে চলে যায়। একটু খেয়াল করে দেখে নিন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। অনেকগুলো ফিল্টার দিতে হবে আপনাদের এই জায়গায়, এই রানিং ক্যান্ডেলে কীভাবে ট্রেড করতে হয়, ট্রেড করার জন্য ফিল্টার দিতে হয়। যখন নিচে যাবে না, নিচে যদি চলে যায় তাহলে তো আপনার প্রিভিয়াস ক্যান্ডেলের কি দেখতেছেন, প্রিভিয়াস ক্যান্ডেলের লেভেল আছে না, প্রিভিয়াস ক্যান্ডেলের কোন লেভেল থেকে কাজ করবেন সেটা একটু পরে বলে দেবো, হ্যাঁ। তো এখন আপনার রানিং ক্যান্ডেলে কীভাবে ট্রেড করবেন দেখেন, আমি আবার বলতেছি, জাস্ট আপনারা রিয়েলাইজ করবেন, একজন দুইজন মাইক্রোফোন আনমিউট করে বলতে পারেন যে কোথায় থেকে মার্কেট ধরে নিচে গিয়ে উপরে আসছে, এটা থেকে রিয়েক্ট করছিল, আপনার প্রথম 30 সেকেন্ডের মধ্যে হতে হবে, এটা মনে রাখবেন, এটা কোটেক্স ইউজ করতে পারবেন ভালো। উপরে আসছিল, আবার নিচে গেছে, আবার যখন আসছে এটা ব্রেক করে এই লেভেলে আসছে উপরের লেভেলে, আবার এটা থেকে মার্কেট রিজেক্ট করছে, নিচে গেছে, আবার আসছে এই জায়গায় টাচ করছে, আবার এই জায়গায় গেছে, এই লেভেল থেকে টাচ করে এসে অবশেষে এই লেভেলে যখন আসছে আপনি ট্রেড প্লেস করছেন, মার্কেট ব্রেকআউট করছে, ঠিক আছে, এই জায়গায় অবশেষে এই জায়গায় ক্লোজ দেখ, এই জায়গায় ক্লোজ দেখ, যে জায়গায় ক্লোজ দেখ, আপনার ট্রেডটা এই জায়গায় থাকবে, এটা উইন হওয়ার চান্সেস থাকবে। তো এত উপরে ট্রেড প্লেস না করে আপনারা এই জায়গায় এরকম রিয়েলাইজ করবেন যে এই ক্যান্ডেলের সাইজটাগুলো দেখেন, আর এটা তো এরকম আপনারা ছোট্ট আকারে নিচে যদি হয় এই জায়গায় হয় তাহলে কাজ করতে পারেন। ধরেন এই জায়গায় আমি একটা লেভেল দিলাম, এই জায়গায় একটা লেভেল দিলাম, ক্যান্ডেলটা ওপেন হয়েছে, এই লেভেলে আসছে, নিচে গেছে, আবার উপরে আসছে, এই জায়গা থেকে নিচে আসছে, ফার্স্ট অফ অল কোথায় টাচ করছে দেখেন,
এই জায়গায় প্রথমে ক্যান্ডেলটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর হচ্ছে 12-এ, তারপর আবার নিচে আসছে, আবার হচ্ছে 12-এ গেছে, আবার ডাইরেক্টলি হচ্ছে 10-এ চলে আসছে, আবার যখনই 12-এ গেছে ট্রেড প্লেস হয়ে যাবে, পরে মার্কেট চলে যাবে। একটু রিয়েলাইজ করবেন মার্কেটে, বুঝছেন রানিং ক্যান্ডেলে কিভাবে প্রিডিক্ট করবেন। এটা যদি রেড স্যার ওই স্যার যে 50% লেভেলে যে নিচে চলে এসে তখন কি করবো? কোথায় এই এই ক্যান্ডেলটা নিচে রেডি হয়ে যায়, রেড হয়ে যায়, তাই না? কনভার্ট হয়ে আসলে হ্যাঁ রেডি, স্যার। রেডি কনভার্ট হয়ে আসলে, রেডি কনভার্ট হয়ে আসলে তখন তো পিছনের ক্যান্ডেলটা দেখবেন, পিছনের ক্যান্ডেলটা দেখবেন যে এই জায়গায় কোন লেভেল থেকে মার্কেট কনভার্ট হইতেছে। তখন তো আর এই জায়গায় আপনার রানিং ক্যান্ডেলের লেভেল ক্রিয়েট করতে হবে সেটা দেখার প্রয়োজন নাই। রানিং ক্যান্ডেল যে লেভেলটা ক্রিয়েট করতেছে সেটা তো ও দেখার কোনো প্রয়োজন নাই। ওকে, ফার্স্ট অফ অল আপনাদের ইন্টারভিউ করি এই জায়গায় মধ্যখানে একটা কথা বলি। জি বলেন স্যার। স্যার এটা তো আমরা হ্যামারিং কনসেপ্ট হিসেবে ধরতে পারি, ঠিক আছে? আমি এটা হ্যামারিং কনসেপ্ট হিসেবে জানি আর কি, কিন্তু এটাতে দুইবার হ্যামারিং করলে টেট হবে না। ঠিক আছে ঠিক আছে, পারফেক্ট। ওকে, স্যার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পারফেক্ট 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 পারফেক্ট। ঠিক আছে, জাস্ট এটার অ্যাডভান্স লেভেলের ফিল্টার থাকবে হচ্ছে আমাদের মোমেন্টাম, বুঝছো হৃদয়? এটা অ্যাডভান্স লেভেলের ফিল্টার থাকবে আমাদের মোমেন্টামের ফিল্টার দিবা, তাহলে এটার অনেক ভালো রেজাল্ট পাইবা। ওকে, দেখেন আমি কিন্তু পর্ব আকারে রাখতেছি, এগুলা পর্ব আকারে রাখতেছি যে রানিং ক্যান্ডেলে কিভাবে আপনি ট্রেড প্লেস করবেন, অথবা আপনার ক্যান্ডেল স্টিকের রানিং প্রিভিয়াস ক্যান্ডেলের লেভেল দেখে কিভাবে ট্রেড করতে হয় সেটা বলবো। প্রথমে হচ্ছে ফার্স্ট অফ অল বলতেছি, যদি মার্কেট ওপেন হওয়ার পর নিচে না যায়, নিচে না যায় রানিং ক্যান্ডেলে কিভাবে লেভেল ক্রিয়েট করে সেটাতে কিভাবে কাজ করবেন, সেটাতে কাজ করবেন না কাজ করবেন। এখন জেনে নিলেন সেটা, যখন একটা লেভেলে আসছে আইসা মার্কেট দুইবার টাচ করার পর তৃতীয়বার আসবে, সাথে সাথে ট্রেড প্লেস হবে। এখন আসেন হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলের লেভেলটা কিভাবে দেখবেন, প্রিভিয়াস ক্যান্ডেলের লেভেলটা কিভাবে দেখবেন দেখেন। তো ফার্স্ট অফ অল এই জায়গায় আরেকটা কথা বলি, দেখেন ক্যান্ডেল রিঅ্যাকশন আমরা সেটাকে অনেক গুরুত্বপূর্ণভাবে দেখি। ক্যান্ডেল রিঅ্যাকশন এটাকে আমরা কতটুকু গুরুত্ব দিই সেটা কল্পনার বাহিরে। আমরা অনেক বেশি গুরুত্ব দিই ক্যান্ডেল রিঅ্যাকশনকে। আসলে ক্যান্ডেল রিঅ্যাকশনকে তত বেশি আমাদের কি করে না, মার্কেটে ইফেক্ট করে না। আমরা ভাবি কিন্তু অনেক ইফেক্ট করে ক্যান্ডেল রিঅ্যাকশন। একটা কথা মাথায় রাখবেন যে ক্যান্ডেল রিঅ্যাকশনটা আপনার কি করে, ক্যান্ডেল রিঅ্যাকশনটা হচ্ছে আপনাকে কনফার্মেশন দেয় কতটুকু, 20 থেকে 30%, 10 থেকে 20% এরকম দিবে। তো আপনার ক্যান্ডেল প্রথমে হচ্ছে ক্যান্ডেলটা প্রিটেকশন করতে হবে, প্রিটেকশনের মাধ্যমে যদি আপনার যদি 70% রেজাল্ট আসে, তাহলে জায়গায় কনফার্মেশনের মাধ্যমে আপনার 90% রেজাল্ট আসবে। 100% কিছু নেই মার্কেটে। তো সেজন্য আপনার জাস্ট 20% অ্যাকুরেসি, 10 থেকে 30, অথবা আপনার 20%, 10%, 30% এরকম অ্যাকুরেসি আপনার আপডেট হবে। তো আপনি যদি ক্যান্ডেলস্টিক রিঅ্যাকশনটা জেনে নেন, বুঝে নেন, তাহলে আপনার অ্যাকুরেসিটা বিল্ড আপ হয়ে যাবে, অর্থাৎ আপনার কনফার্মেশন নিয়ে আপনি ট্রেড করবেন, তার কারণে অনেক ভালো অ্যাকুরেসি পাবেন, এটাই বলবো আমি। কিন্তু আপনাকে ফার্স্ট অফ অল প্রিটেকশন করতে হবে, যে এই ক্যান্ডেলটা রেড হবে অথবা গ্রিন হবে। ফার্স্ট অফ অল প্রথমে প্রিটেকশন, তারপরে হচ্ছে ক্যান্ডেল রিঅ্যাকশনের মাধ্যমে কনফার্মেশন। ফার্স্ট অফ অল যদি ক্যান্ডেল রিঅ্যাকশন দেখা শুরু করেন, প্রিটেকশন ছেড়ে দেন, তাহলে কিন্তু কাজ করে কখনোই কি হতে পারবেন না, প্রফিটেবল হতে পারবেন না। হ্যাঁ ঠিক আছে, আমি আরেকটা কথা আছে ওটা বলে দিই, কারণ আমার টাইমটা শর্ট হয়ে গেছে। দেখেন এখন আসেন, ধরেন মার্কেট কি করতেছে, উপরে আসতেছে। তো মার্কেটের টার্গেটটা এই জায়গায়, এই জায়গায় একটা গ্যাপ লেভেল আছে এই লেভেলে, তারপর হচ্ছে এই জায়গায় আপনার কি আছে, একটা ধরেন একটা ডোজি লেভেল না, এই জায়গায় হচ্ছে আপনার একটা কালার চেঞ্জ লেভেল আছে। এখন আমরা এই জায়গায় কিভাবে কাজ করব সেটা একটু বুঝি। ধরেন মার্কেট এই জায়গায় আসছে, ক্যান্ডেলটা ওপেন হয়েছে, বাবার এই জায়গায় বড় বড় আকারে দেখাবো, আপনারা একটু ট্রাই করবেন, বুঝে নেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে? তো ধরেন হচ্ছে আমি মধ্যখানে আরো লেভেল দিয়ে দিই, তাহলে আরো ভালো বুঝবেন। অতিরিক্ত ঘন ঘন লেভেল হয়ে যাচ্ছে। ওকে, চুকিয়ে দিয়ে ধরতেছে না, চুকিয়েই ধরতেছে না, আপনাদের কি ধরবে আমার চুকিয়েই ধরতেছে না। দেখেন ক্যান্ডেলটা এই জায়গায় ওপেন হয়েছে, ফার্স্ট অফ অল অনেক প্রচুর পরিমাণ পরিশ্রম দিতে হবে। এটা আগে একটু বলি, তাহলে হচ্ছে আরো ভালো বুঝবেন। তো হচ্ছে আপনার ক্যান্ডেল ডিরেকশনটা আয়ত্ত করতে ফার্স্ট অফ অল বড় বড় যারা ট্রেডার আছে তাদের কতদিন সময় লাগছে, বা
আমার কতদিন সময় লাগছে সেটা একটু বলে নিই। তো হচ্ছে আমি অনেক বড় বড় ট্রেডার দেখছি যারা বলছে হচ্ছে তাদের ক্যান্ডেল রিঅ্যাকশনটা আয়ত্ত করতে সময় লাগছে 3 মাস, অনেকে বলছে 6 মাস, অনেকে বলছে আপনার 5 মাস, অনেকে বলছে আপনার ধরেন 3 মাস এরকম। কিন্তু আমার কতদিন সময় লাগছে? আমার হচ্ছে 2 মাস সময় লাগছে ক্যান্ডেল রিঅ্যাকশনটা আয়ত্ত করতে। তো এখন আপনি যদি বলেন যে জাস্ট আমি আজকে বলে দিছি আপনার আয়ত্ত হয়ে গেছে, ওটা কখনোই না, কখনোই না। এটা আপনাকে কি করতে হবে? এটা হচ্ছে আপনাকে মার্কেটে যেতে হবে, মার্কেটে গিয়ে হচ্ছে দেখতে হবে, রিয়েলাইজ করতে হবে, মার্কেটে বোঝার চেষ্টা করতে হবে, তাহলেই হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। অনেক দেখেন স্ট্রাগল করবেন, মার্কেটে যত বেশি সময় দিবেন, পরিশ্রম করবেন, তেমনইভাবে হচ্ছে ভালো রেজাল্ট খুঁজে পাবেন। দেখেন এই জায়গায় আপনার ক্যান্ডেলটা ওপেন হয়েছে, গ্রিন ক্যান্ডেল উপরে আসছে, এই ক্যান্ডেলটা এই লেভেলে টাচ করছে, আবার নিচে গেছে, আবার এটাকে ব্রেক করছে উপরে, এই জায়গা থেকে নিচে গেছে। তো এই জায়গায় রিয়েলাইজ করবেন যে কোন জায়গা থেকে বাইরে আসতেছে আর কোন জায়গা থেকে সেলাররা অ্যাক্টিভ হইতেছে। এই লেভেল থেকে উপরে আসছে, আবার হচ্ছে মার্কেট এরকম করে এই জায়গা থেকে আবার বাইরে অ্যাক্টিভ হয়েছে, আবার নিচে গেছে, অবশেষে আইসা এই জায়গায় মার্কেট কি করছে? ক্লোজ দিচ্ছে, এই জায়গায় হাই ক্রিয়েট করছে। তো এখন এই ক্যান্ডেলের মধ্যে কি বুঝলেন যে মার্কেটে বায়াররা কোথায় থেকে আসতেছে? লাইন চার্ট দ্বারা বুঝাবো, তাহলে বুঝে নিন যে কোথায় থেকে বারবার মার্কেট অ্যাক্টিভ হয়েছিল। কোথায় থেকে মার্কেট অ্যাক্টিভ হয়েছিল? বায়াররা, বায়াররা লাস্ট, 12 হুম, বায়াররা একদম শেষে যে কোথা থেকে পুশ করছিল মার্কেটকে 12। তাহলে এটা এই যে রানিং ক্যান্ডেলের একটা লেভেল, রানিং ক্যান্ডেলে এটা হচ্ছে একটা লেভেল ছিল যে জায়গায় থেকে বারবার বায়াররা অ্যাক্টিভ হয়েছে। এখন যদি আপনি পরে ক্যান্ডেলে ট্রেড করতে হয় আপনাকে, আপনি তো লেভেল উপরে কন্টিনিউ করবেন, পিছনে কোনো লেভেল নেই, মোমেন্টাম আপনার সাথেই আছে। তখন আপনি এই ক্যান্ডেলে ট্রেড করবেন কোথায় থেকে? যখন মার্কেট 12তে আসবে, তখন এই 12 থেকে কনফার্মেশন করবে আপনাকে মার্কেট, তখন আপনি ট্রেড প্লেস করবেন। এখন এই জায়গায় ট্রেড প্লেস করে ফেলছেন, আপনি অনেক অবজারভেশন করার পর লেভেল খুঁজে পাইছেন, ট্রেড প্লেস করছেন, তখন শেষ। আপনি ট্রেড প্লেস করলেন মার্কেটের টার্গেট উপরে, ট্রেড প্লেস করার পর পরই আপনার কি হয়ে যায়? আপনার ইমোশন স্টার্ট। কীভাবে দেখেন? আপনার অ্যাকাউন্টের দিকে চোখ যায় যে আমার অ্যাকাউন্টে কি আছে, $100 আছে, $2 ট্রেড করছি, 100 কয় ডলার হবে, 170% কি আসতেছে, কিন্তু এই জায়গায় শেষ। কতটুকু টাইম আছে, কি আছে, কিরকম করে চলতেছে মার্কেট, এই জায়গা থেকে ফোকাসটা সরে যায়, অ্যাকাউন্টে চার্টে হিস্টোরিতে চলে যায়। এজন্য অ্যাকাউন্টটা হাইড করে রাখেন, অ্যাকাউন্টের ব্যালেন্সটা আপনার কিনা দেখার কোনো বিষয় না, আপনার বিষয় হচ্ছে মার্কেটে কাজ করা। একটা ভালো একটা টার্গেট পাইছেন, এই জায়গায় সবগুলো ক্যান্ডেলকে আপনার কি করবেন? ধরবেন। এই জায়গায় হিস্টোরিটা হাইড করে রাখেন, যাতে হিস্টোরির দিকে না চোখ যায়। আপনি অনেক দিন বলেন না কেন যে আপনার অনেক দিন আসছে, আপনি এখনও ফোকাস যাবে না, এখনই ফোকাস চায় আপনার, ওপেন করে রাখলেই ফোকাস ওই জায়গায় অ্যাকাউন্টে এবং এই জায়গায় চলে যায়। হাইড করেন অ্যাকাউন্টটা, এই জায়গায় হচ্ছে হিস্টোরিটা হাইড করেন, হাইড করে আপনার ট্রেড করেন, তাহলে ফোকাস যাবে না। কারণ এই জায়গায় আপনি ট্রেড করে প্রফিট করবেন, সেটা আপনার অ্যাকাউন্টেই আসবে, অন্য কারো কোথায় যাবে না। এই জায়গায় আপনি ট্রেড করলে ভালো রেজাল্ট আসলে এই জায়গায় হিস্টোরিতে আপনার লাস্ট শেষের দিকে পেয়ে যাবেন যে হিস্টোরি অনেক ভালো রেজাল্ট আসছিল, আপনি সেটা দেখার কোনো প্রয়োজন নেই। স্টপ লস হিট হয়েছে, মার্কেট থেকে বের হয়ে যান। 10টা ট্রেড করে ফেলছেন, শেষ। 10টা ট্রেড, মার্কেট থেকে বের হয়ে যান, শেষ। কারণ এটা চেক আপনার অ্যাকাউন্টে অনেক বড় হয়েছে, আপনার অ্যাকাউন্টে অনেক আপনার $20 প্রফিট হয়ে গেছে, আপনার এই জায়গায় হিস্টোরিতে অনেক ভালো রেজাল্ট দেখতেছেন, অনেক পুরো ট্রেডার হয়ে গেছে। এরকম রিয়েলাইজ করলে হবে না, ঠিক আছে? এরকম করলে হবে না যে আপনার এরকম করতে হবে না আপনাকে, আপনি ট্রেডার, সেজন্য আপনি মার্কেটের দিকে ফোকাস রাখবেন। পরে ক্যান্ডেলটা এই জায়গা থেকে যখন মার্কেট আসছে, আপনি ট্রেড প্লেস করছেন, মার্কেট রিয়েক্ট করছে, ট্রেড প্লেস করছেন, উপর দিকে যেতেছে, এই ক্যান্ডেলটা রিয়েকশনটা কাউন্ট করেন। পরে ক্যান্ডেল ট্রেড করবেন না, হ্যাঁ ট্রেড করবেন, মার্কেটের লেভেলটা উপরে, পায়রা উপরে আসতেছে, আবার সেলারটা নিচে, আবার পুশ করলো এই লেভেল থেকে, আবার সেলারটা অ্যাক্টিভ হইতেছে, আবার এটাকে মার্কেট অবশেষে ব্রেক করছে, এই জায়গায় নিচে, আবার এই জায়গায় এসে ক্লোজ দিছে। তাহলে দেখেন এই জায়গায় মার্কেটে এই লেভেলটা কাছে চলে আসছে, এবং এই জায়গা থেকে বায়াররা লাস্টে যে রিয়েক্টটা করছিল এই লেভেল থেকে করছে। তারপরে ক্যান্ডেলটা দেখেন ওপেন হয়েছে, আপনার এই লেভেলে আসছে, লেভেল থেকে কনফার্ম করছে, তখন আপনি আপের জন্য ট্রেড করছেন। ধরেন এই জায়গায় আপনার কি ছিল? কালার চেঞ্জের লেভেল ছিল। মার্কেট অবশ্যই এই জায়গায় বারবার টাচ করতেছে, হিট করতেছে, আপনি এই ক্যান্ডেল ট্রেড প্লেস করছিলেন, কোথায় থেকে ট্রেড প্লেস করছিলেন? এটাতে এই লেভেল থেকে। তারপরে এটাতে ট্রেড প্লেস করছেন আবার এই লেভেল থেকে। মার্কেট রিয়েক্ট করতেছে, বারবার টাচ করতেছে, সেলারটা যেতেছে, আবার বাইরে আসতেছে, অবশ্যই সেই লেভেলটাকে ব্রেক করছে, উপরে 5 সেকেন্ড ছিল, ক্লোজ দিছে, তখন আপনার টার্গেট এই জায়গায় হয়ে গেছে মার্কেটে, ঠিক আছে?
তখন আপনি কি করলেন, এই জায়গায় এই লেভেল থেকে মার্কেট কন্টিনিউ করছে, আপনি এই ক্যান্ডেলটা রিয়েলাইজ করলেন, ঠিক আছে। অবশেষে মার্কেট এই জায়গায় অনেকবার নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, এসে হচ্ছে মার্কেট এরকম করে ডাইরেক্টলি উপরে গিয়ে ব্রেক করছে। তখন এটা আপনার অনেক বড় ব্রেকআউট দিছে মার্কেটের টার্গেটের উপরে। আর এই লেভেলটা ব্রেকআউট দিতেছে, মার্কেটের লেভেল বলতেছে রিভার্স করতে পারে, টার্গেট বলতেছে উপরে যেতে পারে। তখন আপনি ট্রেড করে নাই, ধরেন মার্কেট এরকম করে আপনার কি করলো, একটা ডেড ক্যান্ডেল দিল, এই লেভেলে টাচ করে নাই, তখন আপনি কন্টিনিউ করতে পারবেন না। পরে ক্যান্ডেলটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর মার্কেটে এই লেভেলে টাচ করছে, টাচ করে এঙ্গেলস করতে পারে, অথবা এই লেভেলে ক্লোজ দিছে। ধরেন এই লেভেলেই আপনার এরকম করে ক্লোজ দিছে, তাহলে পরে এই ক্যান্ডেলে আসেন আপনি। এখন এই ক্যান্ডেলটা আপনার ওপেন হওয়ার পর নিচে লেভেলে আসছে, লেভেল থেকে বাইরে অ্যাক্টিভ হয়েছে, তখন আপনি আপনার জন্য ট্রেড প্লেস করছেন। তখন রিয়েলাইজ করেন যে এই ক্যান্ডেলটা কী বলতেছে, এই ক্যান্ডেলে কারা আছে। মার্কেট উপরে গেল, আবার নিচে আসতেছে, এই লেভেল থেকে বাইরে আসছে, রিয়েক্ট করতেছে, এই লেভেল থেকে যেভাবে রিয়েক্ট করছিল আবার রিয়েক্ট করতেছে। অবশ্যই সেই লেভেলটাকে ব্রেক করে মার্কেট এই জায়গায় গিয়ে ক্লোজ দেয়, এই লেভেলে টাচ করে, এই জায়গায় কোনো লেভেল নাই, টাচ করছে যাই করুক। পরে ক্যান্ডেলটা লাস্ট ক্যান্ডেল, এই জায়গায় ক্যান্ডেলটা কোথায় থেকে, ধরেন এই লেভেল থেকে রিয়েক্ট করছিল, ঠিক আছে। আপনার রিয়েলাইজ করতে হবে, তারপরে ক্যান্ডেলটা আপের জন্য ট্রেড হবে। মার্কেটের টার্গেট অবশ্যই সেই জায়গায় আপনার আসছে, কনফার্ম করছে, ডাইরেক্টলি মার্কেট এরকম করে কোনো রিয়েক্ট নাই, উপরে ব্রেক করে নিচ্ছে, তাহলে টার্গেটটা কী হয়ে গেল, আপনার শেষ হয়ে গেল, ফুলফিল হয়ে গেল। মার্কেটের টার্গেটটা ফুলফিল, লেফট সাইডের লেভেলগুলো রেসপেক্টেড, আপনার মার্কেটের শেষ কনসেপ্টগুলো। তাহলে প্রিডিকশন করলেন যে নেক্সট ক্যান্ডেল, হোয়াট উইল বি দ্য নেক্সট ক্যান্ডেল। নেক্সট ক্যান্ডেলটা কী হবে, গ্রিন হবে। কীভাবে হবে, লেভেল নাই, মার্কেটের কন্টিনিউশন, টার্গেট উপরে, এটাই। এখন যদি মধ্যখানে এই জায়গায় লুজিং মোমেন্টাম হয়ে মার্কেটের টার্গেট অন্যদিকে সেট হয়ে যায়, তখন তো অন্যভাবে আপনাকে নিচে চলে যেতে হবে। রিয়েলাইজ করবেন, মার্কেটে যত বেশি অবজারভেশন করবেন তত ভালো রেজাল্ট পাবেন, যত কম অবজারভেশন করবেন তত কম রেজাল্ট পাবেন। আর এই জায়গায় হইতাছে রেড হবে গ্রিন হবে, এরকম না স্যারজি। আগে বলছিলেন একজন যে এরকম হয়ে যায় যে রেড ভাই, হবে আপনি গ্রিন একটা হবে। প্রশ্ন জি 1 মিনিট সময় আছে, স্যার করেন। একটা কথা, একজন ভাই, আপনি সবসময় আপনার সবসময় ভিডিওতে গুলোতে একটা কথাই শুনি যে মার্কেটের টার্গেটটা মানে সেট হয়ে গেছে, আর আপনি টার্গেট সেট হয়ে গেলে ট্রেডও করেন না। তার মানে যদি মানে উপরে যায় বা মার্কেট একটা লেভেল পর্যন্ত চলে যায়, তারপর কি আমরা মার্কেটটা সাইডে দেবো? এইটা কি আমাদের জন্য বেস্ট হবে? আমার জন্য বেস্ট হয়, আমি যেটা ফিলিংস করি সেটা আমার জন্য বেস্ট হয়। এখন আপনার জন্য বেস্ট হবে কিনা সেটা আমি আপনাকে বলতে হবে, ঠিক আছে। সেটা আমার জন্য বেস্ট হয়, কারণ আমি অনেক দিন ধরে ট্রেড করতেছি। যখন মার্কেটে টার্গেট ফিল আপ হয়ে যায় তখন আর আমি ট্রেড করি না, অর্থাৎ আমি লেফট সাইডের কোনো লেভেল ছাড়া মার্কেটে কাজ করতে পছন্দ করি না। তো এখন আপনার অভিজ্ঞতাটা আপনি মার্কেট থেকে অর্জন করবেন এবং আপনি সব জায়গায় ট্রেড করেন, সমস্যা নেই, ট্রেড করতে পারবেন না এখন। স্যার হ্যাঁ জি 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 বলেন। স্যার একটা কথা ছিল, স্যার আমার একটা একটা প্রশ্ন ছিল স্যার। বলেন বলেন। মানে ক্যান্ডেল রিঅ্যাকশনে আমি 5 সেকেন্ড শেখাবেন আমাদের? 5 স্যার সেকেন্ড, আমার প্রশ্ন 5 সেকেন্ড, আরে ভাই রে 5 সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ 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 5 সেকেন্ড, 5 সেকেন্ড তো ক্যান্ডেল রিঅ্যাকশনের ফোকাস দিলে 5 সেকেন্ডে মার্কেটে চার্টকে শুধুমাত্র কনভার্ট করবেন। 5 সেকেন্ডে একবার যাবেন, একবার 1 মিনিটে আসবেন। ক্যান্ডেল রিঅ্যাকশনের মাধ্যমে ধরেন না, ক্যান্ডেল রিঅ্যাকশনের মাধ্যমে একটা গতকালকে আপনাদের দেখাইছিলাম যে একটা ক্যান্ডেলের মধ্যে কি কি আছে সেটা আপনারা বুঝেন, বোঝার ট্রাই করেন। দেখাইছিলাম বড় বড় ক্যান্ডেল দিয়ে, দেখেনি? ফিল্টার করে তো ফিল্টার করে, ভাইয়া মানে হ্যাঁ হ্যাঁ আমি ওই জন্য হুম জিজ্ঞেস করতেছি যে হুম মানে ক্যান্ডেল রিঅ্যাকশন আর 5 সেকেন্ড দুইটাই সেম আর কি। হুম এটা তো এটার মধ্যে জাস্ট ব্যবধানটা কি ভাইজান, এই জায়গায় যে আপনার এই জায়গায় লাইন দ্বারা আমি বুঝাইতেছি, এটা আমি যদি এই জায়গায় ছোট ছোট 5 সেকেন্ডের ক্যান্ডেল দ্বারা বুঝাইতাম তাহলে সেম হতো, সেম হ্যাঁ আমি এর আগে যেখানে করেছি ওখানে জি জি ভাই আমি এই জন্য আপনি জিজ্ঞেস করছিলাম যে আপনি আবার 5 সেকেন্ড শিখাবেন না। হ্যাঁ 5 সেকেন্ডে ওই জায়গায় আপনাদের বলেও দিয়েছিলাম, বলেও আমি দিয়েছিলাম। আমি বলছি যে হুম এটা 5 সেকেন্ড সর্বনিম্ন ক্যান্ডেল, তো ওইটা 5 সেকেন্ড ক্যান্ডেল রিঅ্যাকশন 5 সেকেন্ড শেষ, যে কোনো হুম একটা শিখালে হয়। আমি তো আচ্ছা ঠিক আছে, 5 স্যার 5 একটা 5 সেকেন্ডে স্যার একটা 5 প্রশ্ন ছিল। সেকেন্ডে আপনাদের যখন এটা মনে রাখবেন, 5 সেকেন্ডে যখন আপনাদের অ্যাডভান্স কি হবে, আপনাদের যে শেষের যে ওয়েবিনারগুলো হবে, শেষের যখন মেন্টরশিপ শেষ হওয়ার পর শেষে যখন ওয়েবিনার হবে তখন হচ্ছে 5 সেকেন্ড নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে, যে 5 সেকেন্ডে স্যার কিভাবে কাজ করতে পারবেন। স্যার একটা প্রশ্ন হুম ছিল স্যার। আমি ওনাকে বলে দিই সাকিব, আমরা হচ্ছে আমি গত যে কি ছিল ফ্রাইডে ছিল, গতকালকেই ফ্রাইডে ছিল তাই না, তো ফ্রাইডে গতকালকে মেবি আলোচনা করছিলাম যে 5 সেকেন্ড নিয়ে আলোচনা করছিলাম, তো বলতেছি আপনাদের, কিন্তু আপনাদের আলোচনা করি নাই, আলোচনা করছিলাম হচ্ছে সপ্তম ব্যাচে।
ঠিক আছে, ওয়েবিনার তাদের কোয়েশ্চেনের আনসারের পার্ট ছিল, ওই জায়গায় আলোচনা করছিল। তো ইনশাল্লাহ আপনাদের হচ্ছে শেষে যখন হবে তখন 5 সেকেন্ডের আলোচনাটা করব। এখন যদি 5 সেকেন্ড দেই তাহলে ক্যান্ডেল রিয়েকশনেরটা আপনারা বলে যাবেন, বুঝছি আমি আমার কথাগুলো বুঝতেছেন তো? হ্যাঁ, এখন যদি আপনার এখন আপনার আমি যদি এখন দিয়ে দিলাম, আমি দিতে পারবো, সব কিছু দিতে পারবো এখন আপনাদের, কিন্তু যখনই 5 সেকেন্ড দিব তখন হচ্ছে আপনারা মাস্টার হওয়ার জন্য এই ক্যান্ডেল রিয়েকশনটাকে ছেড়ে দিয়ে 5 সেকেন্ডে চলে যাবেন, দুইটা একত্রিত করে নেবেন, আর তারপরে হচ্ছে আপনাদের সাইকোলজিটা উইক হয়ে যাবে, বুঝছো? স্যার স্যার ভাইয়া টপিক আমি রিলেটেড আপনার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। আমি আচ্ছা আচ্ছা, সাকিব কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ছেড়ে- ভাইয়া আমি স্যার আমি টপিক বলতেছি রিলেটেড যে একটা ওই কোশ্চেন ছিল। 1 মিনিট 1 মিনিট কি বলো সাকিব, বলে ফেলো। হ্যাঁ আমি বলতেছি মানে এর আগে আমি একটা ইন্ডিয়ান মেন্টরশিপ নিছিলাম, তো ওখানে বললো যে মানে হিন্দিতে বলতেছিল যে ক্যান্ডেল রিয়াকশন বলি সবকিছু 5 সেকেন্ডে হয়। হ্যাঁ, ক্যান্ডেল রিঅ্যাকশন সবকিছুই তো 5 সেকেন্ড। প্রাইস অ্যাকশন, হ্যাঁ হ্যাঁ প্রাইস ওইটা প্রাইস হ্যাঁ তো আমি ওইটা প্রাইস দিয়ে বলতেছি। প্রাইস দিয়ে রিয়েক্ট করে, প্রাইসটা রিয়েক্ট আমরা প্রাইস অ্যাকশন বলি, হুম। প্রাইস দিয়ে রিয়েক্ট করে এগুলা তো আমরা 1 মিনিটে দেখতেছি, এগুলা 1 ঘন্টাতে দেখতে পারবো। 1 ঘন্টাতে আমরা যে জায়গায় 1 ঘন্টাতে যখন মার্কেট এরকম করে মার্কেট 1 ঘন্টাতে চলতেছে, হঠাৎ করে এরকম একটা জাকি দিল, আমরা যদি 1 মিনিটে চলে আসি তাহলে এই জায়গায় দেখবো অনেক বড় একটা ক্যান্ডেল। জি ভাই এটা আর এটাই কি। তো। আচ্ছা ঠিক আছে, ভাই এটা নিয়ে আলোচনা করব। তারপরে আরেকজন বলছিল এই রিলেটেড একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা ক্লিয়ার করেন, সময় নেই আমার হাতে। জি হুম স্যার, কোশ্চেনটা হচ্ছে এরকম যে আমি একটা ক্যান্ডেলের ট্রেড নিব। আচ্ছা, হুম ট্রেড নেওয়ার জি, আগে আমার ঠিক কতক্ষণ অবজার্ভ করা দরকার, মানে ট্রেডটা নেওয়ার জন্য আমি কনফার্ম যে আপে যাবে, কিন্তু কতক্ষণ অবজার্ভ করব যে ট্রেডটা নিব কি নিব না? ওই কয়েক জায়গায় সেকেন্ড? ওই জায়গায় প্রিভিয়াস ক্যান্ডেলের দেখেন, প্রিভিয়াস ক্যান্ডেলের কোথায় লেভেল ছিল, ওই লেভেল পর্যন্ত মার্কেটকে যেতে দেন, এবং এই জায়গায় মোমেন্টামটা কি সেটা ধরেন, অথবা এই জায়গায় মার্কেট যে আসছে কনফার্ম আপনি গ্রিনের জন্য, তখন আপনি জাস্ট এই প্রিভিয়াস ক্যান্ডেলের যে অ্যাক্টিভ বায়ার অ্যাক্টিভ লেভেলটা আছে ওই জায়গায় আপনার গত একদিন কি বলছিল পিপিএল না কি জানি, ওই রকম লেভেল যেগুলো হয়, ঠিক আছে, বায়ার অ্যাক্টিভ লেভেল, লাস্ট বায়ার রিয়েকশন যে জায়গা থেকে বায়াররা রিয়েক্ট করছিল মার্কেটে, ওই লেভেল পর্যন্ত যেতে দেন, এবং ওই জায়গা থেকে আপনার আবার যদি এই বায়াররা রিয়েক্ট করে, এগেইন রিয়েক্ট করে, তখন হচ্ছে ট্রেড প্লেস করেন। আর যদি মার্কেট কি করে হচ্ছে আপনার এই জায়গায় নিচে আসে না, তখন আপনার এই জায়গায় রানিং ক্যান্ডেলের মাধ্যমে যে যখন আপনার থার্ড মার্কেট এসে কি করে একটা লেভেল ক্রিয়েট করার পর 3 নম্বর বার যখন টাচ করবে তখন ট্রেড প্লেস করবে। ঠিক আছে, তো আজকের জন্য এই পর্যন্ত আচ্ছা থাক। ভাই ভাই আজকে আমার একটা কথা ছিল, হলো ভাই। বলেন ভাই আমার প্রশ্ন শেষ হয় নাই এখনো স্যার। ভাই হুম নিউজ প্রেডিকশন নিয়ে আমাদের কোনো ক্লাস আছে ভাই? নিউজ নিয়ে আগামীকালকে আলোচনা করবো নিউজ নিয়ে। ওকে, আগামীকালকে ফান্ডামেন্টাল আজকে অ্যানালিসিস যে নিয়ে। ভিডিওটা আপলোড করেছেন একটু ওপেন করবেন প্লিজ। 2 নম্বর ক্যান্ডেলটা মানে 2 নম্বর ট্রেডটা একটু জিজ্ঞাসা ছিল। আজকের ভিডিও হ্যাঁ আজকে আপলোড দিয়েছেন, 3-4 ঘন্টা আগে আপলোড দিয়েছেন আপনি। অবশেষে এই জায়গায় সেলাররা সক্ষম হয়েছে আচ্ছা এই এখানে বায়ারদেরকে দ্বিতীয় ট্রেড যেটা আপনার ছিল ট্রেডে যান 2 নম্বরটাতে, এটা তো কন্ট্রোল করতে। 2 নম্বর ট্রেডে। এজন্য হচ্ছে আমি টাউনের জন্য একটা So what is ClickUp? ClickUp is an এড all-in-one সারতেছেন। productivity software হ্যাঁ where you can manage আচ্ছা everything and ঠিক আছে, anything related. এই ক্লিকআপ পাগলা করে দিবা আমাদের। প্লেস করছি, দেখা লাগছে। কি করতে হবে আচ্ছা আপনি ট্রেড প্লেস করবেন। এখন আপনি জানেন যে মার্কেটের অবস্থা কিনা, এই মার্কেটটা ভালো না, অথবা এই মার্কেটটা আপনার ভালো, আপনার এই ট্রেডটা মার্কেট কি করে রিজেক্ট। জি জি ভাই, এটা 2 নম্বরটা। এখানে তো মার্কেট পুরো ডাউন ট্রেন্ডে ছিল তাই না? ছিল, তো আপনি এখানে আপে ট্রেডটা নিছিলেন কেন? প্রথমে তো ওই যে উপর থেকে নিচের দিকে আসলো ট্রেডটা, মানে ঠিক আছে, যত লোয়ার লো ফরমেশন ছিল, ঠিক তো আছে। আমি ভাবলাম যে রিঅ্যাকশনটা রেড কনভার্ট হলো, তো আপনি আপে নিলেন কি জন্য, কোন লজিকে আসলে যে বলতেন একটু। আচ্ছা, আমি ওই জায়গায় বলছিলাম যে মার্কেট রিজেক্ট করছে, আসলে হচ্ছে আমি কথার ইমোশনে ছিলাম, ধরেন গতকালকে রাত্রে 3 থেকে 4 জন আমাকে এরকম বলে যে যারা প্রিভিয়াসলি যারা ছিল, যে আপনার কি ছিল প্রিভিয়াসলি যারা হচ্ছে ছিল, তারা আপনার অনেকেই বলতেছে যে 5 দিন প্রফিট, 1 দিন হচ্ছে লস। তারপর একজন হচ্ছে মাওলানা সাহেব ছিলেন, যিনি হচ্ছে আয়সা মসজিদের ইমাম, যিনি হচ্ছে বলতেছেন আমার 3 বছরের ইনকামটা আমি 1 মাসে শেষ করে দিছি। এখন সেই জন্য আমি ওই জায়গায় আপনার ইমোশনাল হয়ে পড়ি। তারপর যখন আমি মার্কেটে কাজ করতে ঢুকি তখন হচ্ছে আমার ভালো লাগতেছিল। তারপরে সেশন না করলে গত দিনেরও ভিডিও দেওয়া হয় নাই, ঠিক আছে, পুরাতন ভিডিওগুলো আপনার আপলোড দিতেছে ম্যানেজার, যার জন্য বললো যে আপনার সেশন করেন না, আপনি কেন আপনি ভিডিও দেন না, ঠিক আছে। তারপর হচ্ছে ওই জায়গায় সে আরেকটা ভিডিও
যদি দেখাই তাহলে আরেকটা ভিডিও এডিট করে রাখছে যে আপনি যদি ভিডিও না দেন তাহলে এই জায়গায় ফিডব্যাক ছিল, ওটা ভিডিওটা ছেড়ে ওই জায়গায় এই ভিডিওটা আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, থাম্বনেল অনেক সুন্দর করে ক্রিয়েট করছে। আর ট্রেডিং এর জন্য কোনটা প্রয়োজন, অ্যাকুরেসি অর ইমোশন কন্ট্রোল, কোর্স মেম্বার ফিডব্যাক। আমি এটা লিঙ্ক আপনাদের দিয়ে দিচ্ছি, ওটা আপনারা দেখে নেবেন। আপনাদের লিঙ্কটা ওই জায়গায় দিয়ে আপনারা দেখেন। ওটা সে বানিয়েছিল। তারপর আমাকে বলে যে কি করবা, সেশন করবা না? আমি বলতেছি যে আমি 2 দিন ধরে করতেছি না, আমার ভালো লাগতেছে না, আমি ফরেক্স নিয়ে অনেক বিজি। যার জন্য সে বললো যে না, ভিডিও যদি না দাও তাহলে হচ্ছে আজকে ভিডিও আপলোড দেবো না। ঠিক আছে, তো সেজন্য হচ্ছে আমি কি করি, তারপর ঢুকি মার্কেটে, ঢুকে হচ্ছে আপনার ট্রেড করতে করতে মেবি 13টা 14টা ট্রেড করে ফেলি। ওই জায়গায় মার্কেট কি ছিল দেখেন, আমি বলি, আমি এই জায়গায় হচ্ছে একটা লেভেল। ঠিক আছে, এই লেভেলটা স্ট্রং ক্যান্ডেলে করে বাইরে আসছে, কিন্তু বাইরেটা কোনো মোমেন্টাম ক্রিয়েট করে নাই, অথবা বাইরেটা কি করে নাই, এমন কোনো পয়েন্ট ব্রেক করে নাই যে এই লেভেলটা এসএসএনআর হবে, এই লেভেলটা এসএসএনআর হবে। ঠিক আছে, কিন্তু এই জায়গায় মার্কেট আসিয়া জাস্ট এই জায়গায় কি করতেছে, মোমেন্টাম সেলার করছে, ব্রেক করছে একটা ক্যান্ডেল। ঠিক আছে, এই জায়গায় সিঙ্গেল ক্যান্ডেল কি 3টা ক্যান্ডেলের মাধ্যমে যদি ব্রেক না করতো তাহলে রিভার্স হইতো, ব্রেকও করছে। তারপর জাস্ট আমি একটা জিনিসের উপর বেসিস করে ট্রেড করছি, যেটা হচ্ছে এই জায়গায় একটু কি ছিল, মার্কেটের রিজেকশন ছিল। এই জায়গায় রিজেকশন ছিল, আমার হচ্ছে কি ছিল, আমার কাজ করার ছিল হচ্ছে এই জায়গায় যে লেভেল দেখতেছেন না, এই জায়গায় এই লেভেলটাকে সাপোর্ট লেভেলটাকে রেজিস্ট্যান্স বানিয়ে এই জায়গা থেকে আমার সেলের জন্য এন্ট্রি ছিল, সেলের জন্য এন্ট্রি ছিল। ঠিক আছে, এই লেভেলটা মার্কেট যখন ব্রেক করছে তখন তো ডাউন ট্রেড হবে। এই লেভেলটাকে আপনার সাপোর্ট বানিয়ে জায়গা থেকে আপনার এই লেভেল থেকে মার্কেট কিন্তু রিয়েক্ট করছিল। এখন এই লেভেল থেকে মার্কেট রিয়েক্ট করছে, নিচের লেভেলটা তো মার্কেট ভেঙে নিচে চলে যাবে, তাহলে আমার ট্রেডটা কোথায় থেকে করতে হবে, এই লেভেল থেকে আমার সেলের ট্রেড ছিল, এই জায়গায় আপের জন্য ট্রেড লাগছে না, এই জায়গায় ডাউনের জন্য ট্রেড হওয়ার ছিল, উল্টো ট্রেড হয়ে গেল না, উল্টো। জি জি, আমি ওটাই আর কি প্রথমে রিঅ্যাকশন থাকলো কি এখন উল্টো ট্রেড হয়ে গেল, যার জন্য অবশ্যই সেই ট্রেডটা লস হয়েছে। ঠিক আছে, এই ট্রেডটা যখনই লস হয় তারপরে আমি আবার কি করি, তারপরে আমি আবার মার্কেটে হচ্ছে দেখেন কন্টিনিউ করি, ওই জায়গায় কন্টিনিউ করছিলাম। এই জায়গায় দেখেন অনেক নিচে হচ্ছে, মার্কেটে আমি কন্টিনিউ করি, লেভেলটা এই জায়গায় ছিল, মার্কেট এই জায়গায় যাবে, এই জায়গায় মার্কেট যাবে। তো এই জায়গা থেকে অনেক নলেজ পাবেন, কারণ হচ্ছে দেখেন আমি মার্কেটটা এই জায়গায় রেঞ্জিং সিচুয়েশনের পর কি করি, মার্কেটটা একটু মুভ নিয়ে আসে ডাউনের দিকে, তো এটা ছিল টার্গেট, এটা ব্রেক করবে মার্কেট। তো এই জায়গায় আমার মার্কেটের ট্রেন্ডে আমি ট্রেন্ড বলতেছে নিচের দিকে, আমি অবশ্যই কি করি, এই জায়গায় রিভার্স করি, যেটা আমারই ভুল ছিল, ডাউনের জন্য ট্রেড করা ছিল। ঠিক আছে, যার কারণে লস হয়েছে। তো যার জন্যই আমি কি করি না, আমি কখনো কম্পাউন্ডিং করি, আমি কখনো কি করি না, কম্পাউন্ডিং করি না। আমি জানি যে আমি কম্পাউন্ডিং করে কখনোই হচ্ছে সফল হতে পারি নাই। আমি আগে কি করতাম, আগে হচ্ছে আমি কম্পাউন্ডিং করতাম, কম্পাউন্ডিং আমার 5 স্টেপ 6 স্টেপে যাওয়ার পর আমি লস হয়ে যেত, আমার লস হয়ে যেত। আমি ধরেন আমি কি করতাম, আমি হচ্ছে $10 থেকে আপনার 10 স্টেপ কম্পাউন্ডিং করতাম, তো আমার লাইফে আমি একদিনও সাকসেস হতে পারি নাই, 10 স্টেপ ফুলফিল করতে পারি নাই, বুঝছেন? এটাকে আমি স্কেম হিসেবে এটাকে আমি ভাই ওই যে ফ্রাইডের একটা ভিডিওতে আপনি কম্পাউন্ডিং করছিলেন, সবগুলাই হয়েছিল, ওই যে ফ্রি একটা ট্রেডিং একটা অ্যামাউন্ট দেওয়া হয় যেটা ফ্রাইডে। ও আচ্ছা, এটাতে অনেকে বলছিল যে ভিডিও করে দেন ফ্রি ফ্রাইডে। তো ওই জায়গায় একটা কি করছিলাম, জায়গায় হচ্ছে জাস্ট একটা ট্রাই করছিলাম, কিন্তু লাস্টে শেষ অবধি আমি ফেল হয়ে যাই, ফ্রিতে হয়ে গেছিলেন আপনি? থ্রিতে গেছিলাম, এটা না, আবারও আমি করছিলাম একদিন। তো ওই জায়গায় যে থ্রিতে যেদিন করছিলাম ওদিন হচ্ছে আপনার প্রায় 2-3 জন আমার সাথেই ছিল। ঠিক আছে, তো তাদেরকে আমি নিয়ে হচ্ছে কম্পাউন্ডিং করি। আমি বলছিলাম যে যতটুকু যেতে পারি, যে অনেকে বলছিল আপনার এরকম যে আপনার কোটেক্সের ডিপোজিট, ওটা ফার্স্টের দিকে, কিন্তু 1 বছর হয়ে যেতেছে মেবি, তো ওটা হচ্ছে আপনার ফার্স্টের দিকে সবাই বলছিল এসা যে ডিপোজিট করবো না, কিভাবে ইনকাম করা যায়। ঠিক আছে, তখন আমি বললাম যে ফ্রি ফ্রাইডে একটা টুর্নামেন্ট আছে, যে টুর্নামেন্টে অংশগ্রহণ করে কি করতে পারো, কাজ করতে পারো। তখন সবাই বলতেছে যে ভিডিও করে দেন, কিভাবে যাব, কিভাবে কি করব। তখন আমি বললাম যে আপনার ওই জায়গায় আমি 2-3টা ট্রেড নেওয়ার পর আমার কথা ছিল যে আমি ক্লোজ করে দেবো। ঠিক আছে, জাস্ট দেখাইতেছি যে এইভাবে ট্রেড করে আপনার পজিশনে যেতে পারলে পাবেন। তখন আমার মনে আসলো যে আমি কি করি, আমার মনে আসছিল যে আমি যদি ট্রেড করে হচ্ছে একটু আপডেট হতে পারি, তাহলে তো আমি কি করতে পারি, এটা ভিডিওটা র্যাঙ্ক করবে। হ্যাঁ, তখন আমি ভাবলাম যে এটা কম্পাউন্ডিং করি। তখন যেতে যেতে হচ্ছে আপনার $23,000 চলে যায়, 18,000 পর্যন্ত আমি ভিডিওতে দেই, তো আমি গেছিলাম হচ্ছে $23,000 জায়গায় ক্লোজ ছিল। আমার বিরক্তিকর হয়ে যায়, যার জন্য আমি কি করি নাই, আর কাজ করি নাই, বুঝছেন? তো শেষে আপনারা করে দেখতে পারেন, আপনারা
দেখেন আমি বলবো যে সেটা হচ্ছে আপনারা ট্রাই করবেন না এরকম না, আপনারা ট্রাই করে দেখতে পারেন যে আপনাদের কতটুকু কাজে দেয় কম্পাউন্ডিং লেভেলটা। তো আমরা আগামী কালকে অথবা পরশু দিন হচ্ছে আমরা কম্পাউন্ডিং নিয়ে আলোচনা করবো যে আসলে মানি ম্যানেজমেন্ট কিভাবে কয় ধরনের হয়ে থাকে, বাইনারিতে ট্রেডিংটা কয় ধরনের সিস্টেম, কোন ধরনের ইউজ করলে আপনি প্রফিটেবল হতে পারবেন আর কোন ধরনের ট্রেড করলে আপনি লস হতে পারবেন, আপনার সাইকোলজি সেট করবো, তারপর হচ্ছে মানি ম্যানেজমেন্ট কিভাবে করবেন সেটাই নিয়ে আলোচনা করবো। আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।